ওকে, ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। যেটা আমার বলার তার মেনলি। স্ক্রিনটা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো। বলছি বলুন। স্ক্রিনটা আপনার কিন্তু অনেকগুলো হয়ে গেছে, একটু খেয়াল করুন, দেখুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওটা ওরমই হয়। এরমি হবে। হ্যাঁ, এরমই আমি দিয়ে দিচ্ছি, আমাকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান, এখন ক্লাস করা হচ্ছে না, মানে এখনো ক্লাস আচ্ছা স্টার্ট আচ্ছা। হয়নি, স্টার্ট হয়নি, একটু আপনি দেখতে থাকুন, আমরা বলে দিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, এখন ওকে স্টার্ট হয়নি। ওকে। ঠিক আছে, চলুন, আজকে আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং ক্লাস। আমি পলাশ বৈদ্য কলকাতা থেকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ে অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। আজকে অনেকেই আছেন আপনার ডেমো হিসাবে জয়েন করেছেন, ডেমো ক্লাস দেখছেন। যারা মেনলি ডেমো ক্লাস দেখছেন বা যারা নতুন জয়েন করেছেন, তারা হয়তো এই ক্লাসটা মানে অলরেডি 3টে ক্লাস আমাদের হয়ে গেছে, আজকে 4 নম্বর ক্লাসে পড়েছে। আপনারা যারা ডেমো ক্লাস দেখছেন বা ডেমো ক্লাসে জয়েন করেছেন, আপনারা দেখতে থাকুন, কোথাও কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা কথা যেটা আমার বলার সেটা হচ্ছে কি, কোথাও কোনো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে, যেহেতু আপনারা 3টে ক্লাস আগের ক্লাস করেননি, যারা আজকে প্রথম ক্লাস রয়েছেন তাদের জন্য বলছি, অলরেডি 3টে ক্লাস আপনারা করেননি, তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো আমরা আজ আমরা আজকে ক্লাস যেটা আরম্ভ করছি সেটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। টোটাল আজকে যেই ক্লাস করব আমরা, ওটা হলো ফেসবুক মার্কেটিং এর ক্লাস। ক্লিয়ার? ওকে। চলুন, আমি আমার প্রেজেন্টেশনটা একটু অন করে নিলাম। আজকে মেইনলি আমরা দেখব প্র্যাকটিক্যাল, ঠিক আছে, মেইনলি আমরা আজকে দেখব কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু আজকে আমরা দেখব মেইনলি, ঠিক আছে। তো আমি এর আগের দিন কিছু প্রজেক্টের কাজ দিয়েছিলাম, তো বলুন যারা ছিলেন ক্লাসে, কিছু প্রজেক্টের কাজ দিয়েছিলাম, তাই তো? তাই তো, হ্যাঁ। আমি না বলেছিলাম, স্যার দিয়েছিলেন যে। হ্যাঁ আমি বলেছিলাম যে আপনারা যে ফেসবুকে, আমি আগের দিন প্র্যাকটিক্যালে, তাপস বাবু, আপনি তাপস হালদার বাবু, আপনি মাইকটা অফ রাখুন প্লিজ। সবাইকে বলছি যারা নতুন জয়েন আজকে হয়েছেন, তারা আপনারা মাইকটা অফ স্যার করে আমি তাপস বলছি স্যার। বলুন বলুন। হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, বলছি আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না স্যার। ভিডিও তো এখনো আমি আরম্ভ করিনি তো ক্লাস, আপনি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, যারা জয়েন করে তাদের ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ, স্যার। ঠিক আছে, আমি এখন ক্লাস আরম্ভ করিনি, একটু ওয়েট করুন, দেখতে পাবেন, ঠিক আছে, একটু ওয়েট করুন, দেখতে পাবেন। হুম। হ্যাঁ, যেটা আমার বলার, আমি গত বুধবার যেই ক্লাস করেছিলাম, ওখানে আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুক মার্কেটিংটা করতে হয়, কিভাবে স্পন্সর অ্যাড চালাতে হয়। আপনাদের বলেছিলাম বেশ কিছু আপনারা স্ক্রিনশট নেবেন, তাই তো? নিয়েছেন, আশা করি অনেকেই নিয়েছেন স্ক্রিনশট, নিয়েছেন তো? সোমনাথ বাবু, হ্যাঁ স্যার, নিয়েছি। হ্যাঁ। তার মধ্যে থেকে আপনারা হয়তো কেউ 10টা, 15টা, 20টা করে নিয়েছেন, ঠিক আছে, অতগুলো আমার গ্রুপে দেওয়ার দরকার নেই। একজন মাত্র দুটো করে অ্যাড যেগুলো রয়েছে, দুটো করে, মানে মনে করুন আতিকুল বাবু দুটো পাঠালেন, আমাদের সমীর বাবু দুটো পাঠালেন, সোমনাথ বাবু দুটো পাঠালেন, এইভাবে আপনারা দুটো দুটো করে পাঠান, ওর বেশি কিন্তু পাঠাবেন না, কারণ অনেকেই রয়েছেন, এবার যদি বেশি করে পাঠান কিন্তু অনেক হয়ে যাবে, আমাদের অত দরকার নেই, মাত্র দুটো দুটো করে, হয়তো 10টা করেছেন, সেখান থেকে দুটো নিয়ে নিলেন, আমাকে পাঠান, ঠিক আছে। আপনারা গ্রুপে পাঠান, আমি 2 মিনিট টাইম দিলাম, গ্রুপে পাঠিয়ে দিন, কুইক। 2 মিনিট টাইম দিলাম, গ্রুপে স্যার পাঠান। হ্যাঁ, সমীর বাবু বলুন। পাঠিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি স্যার। বলতে হবে না, আমি দেখে নিচ্ছি, আপনারা পাঠান। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট পাঠানোর পরে কিন্তু আমরা ক্লাসটা কিন্তু মেনলি স্টার্ট করব। কুইক পাঠান। যাদের স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে, যদি আমাদের স্ক্রিন যদি দেখতে না পান, তবে কিন্তু আপনারা একবার লেফট করে আবার জয়েন হয়ে যাবেন, হয়ে গেলে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাবেন, কোনো অসুবিধার জায়গা নেই, ঠিক আছে। দীপঙ্কর জয়েন হয়েছো? দীপঙ্কর সর্দার জয়েন হয়েছো? দীপঙ্কর সর্দার, ঠিক আছে, গ্রুপে পাঠান, দেখে দেখে নিচ্ছি আমি। বাহ, খুব সুন্দর। কে পাঠিয়েছে এটা? শুভদীপ বিশ্বাস। পলাশবাবু, হ্যাঁ, বলুন বলুন। আমি মানে হতে পারিনি, সরি। অনেক এই সপ্তাহে প্রচুর কাজ আছে বিজনেস কাজে। আস্তে, কে কথা বলছেন এত জোরে জোরে, কে বলছেন? মিন্টু কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, এবার বলুন, কি বলছেন? বলছি মানে 7 দিনে প্রচুর কাজ এসে মানে আপনার কিছু আমি স্টাডি করতে পারিনি, জানেন তো।
ঠিক আছে, সরি এর অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি, দেখে এখনো নিচ্ছি। মানে আপনার এখনো আমি আমার নিজের কাজ করছি, আপনারটা শুনছি আর এইদিকে কাজ করছি। ঠিক আছে ঠিক আছে, কাল- আজকে কালকের আমার সব পেপারে ওই একটা বিজ্ঞাপন বেরোচ্ছে মমতা ব্যানার্জির ছবি দিয়ে আদ্যাপীঠের, বুঝেছেন? ওকে ওকে ঠিক আছে, সেই শুনছি জন্য আমি খুবই ক্লাসে, ব্যস্ত, sorry. আমি ক্লাসের পরে শুনছি, ঠিক আছে? আপনারা Okay, পাঠান okay. পাঠান, আপনারা পাঠান, আমি শুনছি, আমি একটু দেখে নিয়ে শুনছি, আমি পাঠান। হ্যাঁ ঠিক আছে, পাঠানো হয়ে গেছে, অনেকেই পাঠিয়ে দিয়েছেন। আমি যেটা বলার চেষ্টা করছি একটু আপনারা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? এটা পাঠিয়েছেন বিশ্বজিৎ বাবু, একটু আমি দেখে নিই কারা কি পাঠিয়েছেন। খুব ভালো, দারুণ, খুব সুন্দর পাঠিয়েছেন, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, চলুন। আপনারা পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা অ্যাড নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, প্র্যাকটিক্যালি দেখব। তার আগে একটু আমরা থিওরিটা বুঝে নিই। আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। ভালো করে বুঝুন, আমরা অটোমেটিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিং পড়ার সময় আমরা কিন্তু বুঝে নিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং কি, কেন, কিভাবে কাজ করবে, এটা কিন্তু অলরেডি আমি ক্লাসে পড়ে নিয়েছিলাম আমরা। ডিজিটাল মার্কেটিং কথার অর্থ হচ্ছে যখন আপনি আপনার কোনো পণ্য বা প্রোডাক্টকে যখন আপনি ডিজিটালি সেটাকে প্রমোট করবেন, ডিজিটাল চ্যানেল ধরে যেটাকে যখন আপনি প্রমোট করবেন, সেই প্রমোটিং বা সেই প্রমোটটাকে, সেই প্রোডাক্টের প্রমোটটাকে বলা হয় কিন্তু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং আমরা তো বুঝে নিয়েছিলাম কেন কিভাবে করব, তিনটে ক্লাসে বুঝে নিয়েছিলাম। আজকের আমাদের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনার যে প্রোডাক্টটা রয়েছে আপনারা ফেসবুকে সেটাকে মার্কেটিং করবেন, কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের আমাদের শেখার বিষয়। দেখুন, ফেসবুক হলো এমন একটা ডিজিটাল চ্যানেল যেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের মানুষজন কিন্তু ব্যবহার করে। প্রায় 110 মিলিয়ন মানুষ কিন্তু ফেসবুকটা কিন্তু ব্যবহার করে, মোর দ্যান, তার আরও বেশি হতে পারে, কিন্তু 110-এর কিন্তু কম নয়, 110 মিলিয়নের বেশি মানুষ কিন্তু ফেসবুকটা শুধু ব্যবহার করে। তবে আপনার যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা আপনার যেটা রয়েছে সেটাকে যদি আপনি ফেসবুকের মাধ্যমে যদি প্রমোট করেন এবং সেখান দিয়ে যদি আপনি আপনার কাস্টমার আপনি যদি হায়ার করতে চান বা খুঁজতে চান, তখন কিন্তু আপনি কি করবেন, ওখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তবে ফেসবুক মার্কেটিং কাকে বলছে আমরা একটু দেখে নিই। দেখুন, প্রথমে আসছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি বলছে? ফেসবুক মার্কেটিং রেফার্স, মানে ফেসবুক মার্কেটিং মানে হলো টু দ্য ইউজ অফ ফেসবুক প্ল্যাটফর্ম। ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে টু প্রমোট আ বিজনেস। আপনি ফেসবুক প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনার বিজনেসটাকে আপনি প্রমোট করবেন। আর কি করবেন? বিজনেসকে প্রমোট করবেন, প্রোডাক্টকে প্রমোট করবেন বা সার্ভিসকে প্রমোট করবেন। আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম কোনটা প্রোডাক্ট, কোনটা সার্ভিস, কোনটা বিজনেস, এগুলো সব আপনারা জানেন, কিছু বলার নেই এখানে আমার। দিস ক্যান ইনক্লুড ক্রিয়েটিং আ বিজনেস পেজ। প্রথমে কিন্তু ফেসবুকে আপনাকে কাজ করতে গেলে আপনাকে কিন্তু একটা বিজনেস পেজ কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যেটা আজকে আমি পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, ঠিক আছে? পোস্টিং কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট থাকবে সেগুলো আপনি ফেসবুক পেজে আপনি পোস্ট করবেন, রানিং অ্যাড, আপনি অ্যাড চালাবেন, ওকে, অ্যান্ড এনগেজিং উইথ ফলোয়ার্স টু ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ফলোয়ার মানে কি? আপনার ফেসবুকে যত মানুষ আপনাকে দেখবে ওরাই কিন্তু হলো আপনার ফলোয়ার। বুঝতে পারছেন কি বললাম? তো ফলোয়ারদের কিন্তু আপনি কি করবেন, ফলোয়ারদেরকে আপনি আপনার ব্র্যান্ড সম্বন্ধে অ্যাওয়ারনেস দেবেন, আপনি লিড জেনারেট করবেন। লিড মানে হচ্ছে কি কিছু সম্ভাব্য কাস্টমার যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে চায় বা কিনতে চায়, ঠিক আছে? তো তাদেরকে কিন্তু আপনি আপনার কি দেবেন, আপনার কিন্তু লিডগুলো সেখান থেকে কিন্তু জেনারেট হবে। এক কথায় বলতে গেলে আমরা ডিজিটাল মার্কেটিং কেন করি? ডিজিটাল মার্কেটিং আমরা এই কারণে করি, আপনার মনে করুন একটা কেকের বিজনেস রয়েছে, বা মনে করুন আপনি কি করেন, হ্যান্ডমেড কোনো ব্যাগ বিক্রি করেন, তবে আপনি যদি আপনার কাস্টমার ডিজিটাল প্ল্যাটফর্মে পেতে চান, বা আপনি শাড়ির বিজনেস করেন, যদি কাস্টমার আপনার প্রোডাক্ট যদি আপনি ডিজিটালি বিক্রি করতে চান,
ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই চ্যানেলগুলো বা এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তার মধ্যে অন্যতম হলো ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, তবে ফেসবুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমি আমাদের প্রোডাক্ট বা বিজনেসকে, প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা কিন্তু ওখানে প্রমোট করতে পারি এবং ওখান দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু সেল হয়ে যাবে, আমাদের প্রোডাক্টটা কিন্তু ওখান থেকে কিন্তু সেল হয়ে যাবে। তবে দ্যাট ইজ ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, তো ফেসবুক মার্কেটিং তো আমরা বুঝলাম কি। ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো ফেসবুক পেজ। ফেসবুক পেজ ছাড়া কিন্তু ফেসবুক মার্কেটিং কখনোই কিন্তু হবে না। ঠিক আছে, বলছে ফেসবুক পেজ ইজ আ পাবলিক প্রোফাইল ক্রিয়েটেড ফর বিজনেসেস। একটা ফেসবুক পেজ কিসের জন্য তৈরি হয়? ফেসবুক পেজ কিন্তু তৈরি হয় একটা বিজনেসের জন্য, একটা বিজনেস করার জন্য, ব্র্যান্ড অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড পাবলিক ফিগার টু কানেক্ট উইথ দেয়ার অডিয়েন্স অন ফেসবুক। যে একটা ফেসবুক পেজ ব্যবহার হয় কিন্তু একটা বিজনেস করার জন্য, একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, একটা বড় অর্গানাইজেশনের জন্য, এবং পাবলিক ফিগার মানে ফিগার মানে কি, মনে করুন যারা বড় বড় খেলোয়াড় আছে, বিরাট কোহলি রয়েছে, রোহিত শর্মা রয়েছে, ঠিক আছে, বড় বড় স্টার যারা রয়েছে, তাদের কিন্তু সবার কিন্তু ইন্ডিভিজুয়াল ফেসবুক কিন্তু অ্যাকাউন্ট থাকে, ফেসবুক পেজ থাকে। ওই পেজে কিন্তু তারা তাদের অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট হয়ে থাকে এবং তাদের প্রতিনিয়ত তাদের যা অ্যাক্টিভিটিগুলো রয়েছে তারা কিন্তু সেখানে সেগুলো কিন্তু পোস্ট করে। তবে ফেসবুক পেজ আপনার বিজনেসকে অনলাইনে প্রমোট করার জন্য, আপনার সার্ভিসকে অনলাইনে প্রমোট করার জন্য ফেসবুক পেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফেসবুক পেজ না থাকলে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট, আপনার অ্যাডটা কিন্তু আপনি রান করাতে পারবেন না, বা আপনি কিন্তু আপনার সম্ভাব্য যারা অডিয়েন্স রয়েছে বা কাস্টমার রয়েছে, হ্যাঁ, বা খরিদ্দার রয়েছে বাংলা যেটাকে বলা হয়, তাদের কাছে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না। এটা কিন্তু বুঝতে হবে। আনলাইক পার্সোনাল প্রোফাইল pages offer features tailored for business need, okay, such as insight on engagement, ad option and ability to communicate with followers through post, message and comments। ঠিক আছে, তবে ফেসবুক পেজ থাকলে কিন্তু আপনি সেখানে আপনার বিজ্ঞাপনগুলো আপনি ওখানে পোস্ট করতে পারবেন, সেখান থেকে আপনি ইনসাইট বের করতে পারবেন। মানে কি, কটা লাইক পড়লো, কটা শেয়ার হলো, কটা কমেন্ট পড়লো, কারা ইন্টারেস্ট আছে, কারা ইন্টারেস্ট নেই, কটা ভালো কমেন্ট পড়লো, কটা খারাপ কমেন্ট পড়লো, আপনি কিন্তু টোটালি কিন্তু এই ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা কিন্তু টোটালি কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, তবে আমরা ফেসবুকে মার্কেটিং করার প্রথম ধাপ হলো ফেসবুক পেজ। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? যদি কারোর বুঝতে অসুবিধা হয় বলুন। ফেসবুক পেজ সম্বন্ধে বুঝতে কি কারোর কোনো অসুবিধা রয়েছে? ফেসবুক পেজ বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে? আশা করি নেই। ফেসবুক পেজটা কেন, হ্যাঁ বলুন মিন্টু বাবু, বলুন কি বলছেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার দেখুন, আমরা যখন টোটালি এই যে ফেসবুক পেজটা আমরা যখন ক্রিয়েট করব, আমাদের কিন্তু একটা নর্মালি কিন্তু ফেসবুক একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের থাকতে হবে। ঠিক আছে, সবারই আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, সবারই একটা একটা করে কারোর না কারোর একটা অ্যাকাউন্ট রয়েছে। এখন ফেসবুকে অ্যাকাউন্ট নেই এরকম হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট না থাকতে পারে, কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট সবার রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এমন একটা জায়গায় এখন কিন্তু চলে এসছে। বুঝতে পারছেন কি বললাম? ওকে, এবার আমি যেটা বলতে চাইছি যে এই ফেসবুক পেজটাকে তৈরি করতে গেলে আমাদের কি কি জানতে হবে। ঠিক আছে, তার আগে আমি কটা ফেসবুক অ্যাড সম্বন্ধে জেনে নিই। দেখুন, এই অ্যাডগুলো যারা আপনারা পাঠিয়েছেন, এই যে অ্যাডগুলো আপনারা যারা পাঠিয়েছেন, এগুলো কিন্তু স্পন্সর্ড অ্যাড। ঠিক আছে, স্পন্সর্ড অ্যাড। দেখি এই যে স্পন্সর্ড অ্যাড কি বলছে। এই ফেসবুক অ্যাডটা এটা ফেসবুক থেকে নেওয়া। কি বলছে, আঙুলের ছাপ দিয়ে মাত্র 2 ঘন্টায় প্যান কার্ড বা রিচার্জ ও প্যান কার্ড এজেন্সি বলে এরা একটা বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন এদের নাম কি আছে? টেকনো দুনিয়া সিএসপি। এরা কিন্তু কি ধরনের সার্ভিস দিচ্ছে ওরা, যে এরা বলছে 2 ঘন্টায় আপনার প্যান কার্ড আপনি আঙুলের ছাপ দিয়ে 2 ঘন্টায় কিন্তু আপনি আপনার প্যান কার্ড কিন্তু কি করতে পারবেন? তৈরি করতে পারবেন। তবে এই সার্ভিসটা ফেসবুকের মাধ্যমে বিক্রি করছে। দেখুন, এই যে উপরে যেটা রয়েছে এটা কিন্তু এই পেজটার নাম টেকনো দুনিয়া সিএসপি, টোটাল এই পেজটার নাম, যেই পেজ থেকে এই অ্যাডটা তারা চালাচ্ছে। ঠিক আছে, তারপর তো টাইটেল, আপনার টাইটেল টেক্সট রয়েছে। এই টোটাল এটা হলো ম্যাটার তারা দিয়েছে, আর এটা হলো কল ইন অ্যাকশন বাটন দিয়েছে, সিটিএ দিয়েছে, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন দিয়েছে। বুঝতে পারছেন কি বললাম? তো এইভাবে কিন্তু দিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করেছে। ঠিক আছে, আরেকটা অ্যাড আমরা দেখার চেষ্টা করি, দেখি আরেকটা অ্যাড কি আছে। এখানে দেখুন, ক্যালকাটা কর্পোরেট বলে একটা পেজ থেকে একটা বিজ্ঞাপন চালিয়েছে, কি রেজিস্ট্রেশন রিনিউ লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য এরা কিন্তু একটা বিজ্ঞাপন চালিয়েছে। এবং যিনি দেখেছেন মানে আতিকুল মণ্ডল দেখেছেন, ওরা কিন্তু টার্গেট অডিয়েন্স করেছে। দেখুন টার্গেট অডিয়েন্স কি, কেন, কিভাবে কাজ করে আমি কিন্তু সব আগের ক্লাস
ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি টার্গেট অডিয়েন্সকে। দেখুন টার্গেট অডিয়েন্স আমি আরও একবার বলে দিচ্ছি, টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার কিন্তু তারাই যারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে বা আপনার প্রোডাক্টটা কেনার জন্য যারা কি হয়ে আছে টাকা পেমেন্ট করতে পারে, প্রোডাক্টটা কিনতে পারে। ভালো করে বুঝবেন, এটাকে কিন্তু বলছি আমরা টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, দেখুন আপনার যদি একটা শাড়ির বিজনেস হয়, তবে শাড়িটা কারা টার্গেট করবে? মেনলি মহিলারা টার্গেট করবে, পুরুষরা কি শাড়িটা ব্যবহার করবে না, মহিলারা টার্গেট করবে। ঠিক আছে, যদি আপনি কোনো বিউটি প্রোডাক্ট বিজনেস করেন, বিউটি প্রোডাক্টের বিজনেস করেন, তবে সেই বিউটি প্রোডাক্ট কিন্তু কারা? মহিলারাই নেবেন। ঠিক আছে, তো সেগুলো কিন্তু তারা পুরুষরা নেবে না, মহিলারা নেবে। তবে টার্গেট অডিয়েন্স মানে হলো আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা রয়েছে যারা ওটাকে কিনতে চাইবে। তবে যে ক্যালকাটা কর্পোরেট বলে এ কিন্তু আতিকুল বাবুকে কিন্তু টার্গেট করেছে। দেখুন টার্গেট আমাদের ভুল হতেই পারে, যারা ফেসবুকে আমরা বিজ্ঞাপন চড়াই আমরা রং টার্গেট করতে পারি। দেখবেন আমাদের অনেক কিছু কিন্তু রং অ্যাড কিন্তু আমাদের দেখায়, যেটা আমাদের দরকার নেই। মনে করুন কেউ হয়তো শেয়ার বাজারে টাকা লাগাতে চায় না, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে চায় না, তাদের দেখবেন গ্রো থেকে বা অন্যান্য বিভিন্ন যেসব অ্যাপসগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু তারা কিন্তু কি করে যথারীতি কিন্তু সারাক্ষণ বিজ্ঞাপন দিতে থাকে। তবে আমার দরকার নেই, কিন্তু আমাকে যদি বিজ্ঞাপনটা দেখানো হয় তবে কিন্তু এটাকে বলে রং টার্গেট। ঠিক আছে, যার দরকার আছে, এই যে কোম্পানি রেজিস্ট্রেশন করা যার দরকার আছে আমাকে কিন্তু তাকে দেখাতে হবে, তার মোটিভ অনুযায়ী কিন্তু আমাদেরকে তাকে দেখাতে হবে। ঠিক আছে, দেখি তারপরে একটা অ্যাড আমি দেখি। তারপরে দেখুন এই যে ওলা SIER, এই যে বাইকটার অ্যাডটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, কি বলছে? এটা 0 ডাউন পেমেন্টে আপনি পেতে পারেন, 0 প্রসেসিং ফিতে আপনি পেতে পারেন, লো ইন্টারেস্ট রেটে আপনি পেতে পারেন। দেখুন এটা আমি বুঝবো কি করে কোন পেজ থেকে হচ্ছে? 90 অন হুইলস বলে যে পেজ একটা রয়েছে সেই পেজ থেকে কিন্তু এই বিজ্ঞাপনটা কিন্তু চলছে, এবং এটা কিন্তু স্পন্সর্ড লেখা আছে। দেখুন স্পন্সর্ড মানে কিন্তু কি? স্পন্সর্ড মানে কিন্তু এটাতে টাকা দিয়ে কিন্তু চালানো হচ্ছে, এটা অর্গানিক নয়। ঠিক আছে, এই দেখ স্পন্সার্ড অ্যাড কিন্তু চলছে, খুব ভালো কথা। আবার দেখি আমি কি আছে এখানে, একটা স্পাইলো বলে একটা আছে যারা টি শার্ট বিক্রি করে, ওদের কল ইন অ্যাকশন বাটন দিয়েছে সব নাও, সব নাওটা কিন্তু কল ইন অ্যাকশন বাটন দিয়েছে। আবার আমি ক্লিক করলাম, দেখুন রেড ক্লিপ ল্যাব, যেটা আমাদের গৌতম গম্ভীর অ্যাড দিচ্ছে যে হেলথ চেক আপ করুন 599 টাকায় অনলি, যে ফুল বডি টেস্ট 599 টাকায় কিন্তু আপনি চেক আপ করতে পারবেন। কোথা থেকে করতে পারবেন? রেড ক্লিপ। দেখুন এরা সবাই ফেসবুকে কিন্তু অ্যাড দিয়েছে, এবং যখন যার যেটা প্রয়োজন হবে, যদি আপনি এই একটা দেখে থাকেন, আপনার যদি এই সার্ভিসটা নেওয়ার প্রয়োজন রয়েছে, তবে আপনি এদেরকে কল করবেন, বা দেখুন আমি ওরা কল টু অ্যাকশন বাটন দিয়েছে বুক নাও, এই বুক নাও ক্লিক করে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তবে দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু তারা কিন্তু অ্যাড করেছে। এটা কি আছে? ইলাস্ট্রেটর ইন্টার্ন, যে ইলাস্ট্রেটর শিখলে যে চাকরি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, 1 মিনিট একটু বলো, আমি বলছি, 1 মিনিট একটু দাঁড়ান বলছি। ওকে, ঠিক আছে, এই যে হোটেল ম্যানেজমেন্ট, নবজ্যোতি এডুকেশন সোসাইটি, ওরা হোটেল ম্যানেজমেন্ট পড়াবে, সেটাও ওরা অ্যাড করেছে। কি করেছে? প্রশিক্ষণে কোনো খরচ ভর্তি নেই, হ্যাঁ প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণ স্টাইপেন্ড আছে, হ্যাঁ এইগুলো কিন্তু ওরা সুন্দর করে দিয়ে কিন্তু ওরা একটা বিজ্ঞাপন করেছে। এবং যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই নাম্বারে আপনারা কল করতে পারেন, বা এদের লার্ন মোর বাটনে ক্লিক করতে পারেন। এই অ্যাডটা ঠিকঠাক হয়নি, এই যে অ্যাডটা যারা বিজ্ঞাপন দিয়েছে এই অ্যাডটা কিন্তু পারফেক্ট হয়নি। ঠিক আছে, কেন হয়নি এর একটা কারণ আছে, আমি বলছি পরে। দেখুন এখানে নাম্বারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে এটাটা কেটে গেছে। যখনই আপনারা অ্যাড তৈরি করবেন, সেই অ্যাডটা কিন্তু সর্বদাই যেন চোখে লাগে, এমন কালার ব্যবহার করবেন, এমন ছবি ব্যবহার করবেন যেটা যেন চোখে লাগে। নইলে দেখুন আমরা তো সারাক্ষণ ফেসবুক স্ক্রোল করে করে চলে যাচ্ছি, যেই জিনিসটা আমাদের চোখে লাগবে সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমরা জিনিসটা কিন্তু কি করব? কেনার কথা ভাববো। ভালো করে একটা জিনিস আপনি বুঝুন। দেখুন আমি এখানে দুটো কথা বলছি, ভালোভাবে একটু বুঝে গেলে আপনাদের ডিজিটাল মার্কেটিং আর তার সাথে সাথে কি ট্র্যাডিশনাল মার্কেটিংটা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি আপনাদের বাজারে আপনারা যে যেখানে থাকেন সেই লোকাল বাজারে আপনারা একটা দোকান তৈরি করেছেন, একটা দোকান দিয়েছেন। দেখুন দোকান আপনারা পরপর পাশে দুটো দোকান রয়েছে, দুটো সব মনে করুন শাড়ির দোকান। ঠিক আছে, একটা দোকানে যে দোকানের মালিক আছে সে সুন্দর করে ওইসব যেসব শাড়িতে যেসব কার্টুনগুলো থাকে সেসব কার্টুনে সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে সুন্দর করে এবং লাইট টাইট সুন্দরভাবে লাগিয়ে সুন্দর ঝিকঝাক করে একটা দোকান তৈরি করে রেখেছে। ঠিক আছে, এবং তার পাশে একটা দোকান রয়েছে, সে ওরম কিছু করেনি, তার শাড়ি টাড়িগুলো হয়তো আলমারির মধ্যে রয়ে দিয়েছে, সে অত লাইট টাইট কিছু লাগায়নি। যখন আপনি রাস্তা দিয়ে যাবেন তখন কোন দোকানটা আপনার চোখে পড়বে বেশি বলুন তো? একজন বলুন কোন দোকানটা আপনার বেশি চোখে পড়বে? কোন দোকান? যেটা আই ক্যাচিং ব্যাপারটা আছে, আই ক্যাচিং ডিজাইন করেছে। হ্যাঁ,
আই ক্যাচিং ব্যাপারটা যেটা রয়েছে, যেটাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটাতে কিন্তু আপনাদের চোখ পড়বে, এটাই স্বাভাবিক। যেটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, লাইট জ্বলছে, ঠিক আছে, কাঁচের ঘর, হ্যাঁ, দারুণ করে, আপনি কিন্তু একবার হলে কিন্তু ওই দিকটা তাকাবেন। তার পাশের যেটা যে কোনো কিছু সাজায়নি, অত কিন্তু দেখতে অত সুন্দর করেনি, তার দিকে কেউ কিন্তু তাকাবে না। ফেসবুক মার্কেটিং কিন্তু হলো এমনই। ফেসবুক ডিজিটাল মার্কেটিং মানে কি, আমরা ট্র্যাডিশনালি এতদিন করতাম, আমাদের পাড়ার মোড়ে একটা দোকান ছিল, বা বাজারের মধ্যে একটা দোকান ছিল, বা কোনো একটা মার্কেটের মধ্যে একটা দোকান ছিল, সেখানে গিয়ে কাস্টমাররা আমাদের কাছে পায়ে হেঁটে এসে মাল দেখে কিনে নিয়ে চলে যেত। কিন্তু এখন যুগ বদলেছে, দুনিয়া বদলেছে, এখন কি করছে, এখন কিন্তু আমাদের মাল বিক্রি হচ্ছে একদম অনলাইনের থ্রুতে। ফেসবুকে মাল বিক্রি হয়ে যাচ্ছে, মেসেঞ্জারে মাল বিক্রি হয়ে যাচ্ছে। আপনি একটা প্রোডাক্ট আপনি ফেসবুকে লাইভ করলেন যে আমি শাড়ির বিজনেস করছি, আমি শাড়ির, মাইকটা অফ করুন প্লিজ, আমি শাড়ির বিজনেস করছি, তবে আপনি শাড়িটাকে কি করলেন, ফেসবুকে এনে শাড়িটা, মাইনুদ্দিন মাইক অফ করো। ফেসবুকে এসে কিন্তু আপনি শাড়িটাকে কি করছেন, শাড়িটা কিন্তু আপনি দেখাচ্ছেন। এবার আপনার যত ফলোয়ার রয়েছে, তারা যদি কি করছে, তারা যদি তাদের মধ্যে কারোর ওই শাড়িটা পছন্দ হয়ে থাকে, আপনাকে পার্সোনালি এসএমএস করতে পারে, পার্সোনালি ফোন করতে পারে। ফোন করার সাথে সাথে সেই কিন্তু প্রোডাক্টটা, সে আপনি দাম বললেন যে এই দামে বিক্রি হবে, হ্যাঁ আমি এই দামে নিতে চাই, সে ফোন পেতে আপনাকে টাকা পে করে দিল, বা গুগল পেতে আপনাকে টাকা পে করে দিল। দেওয়ার পরে কিন্তু সে কি করলেন, আপনি শাড়িটা কিন্তু তাকে ডেলিভারি করে দিলেন, তার অ্যাড্রেস ধরে তাকে ডেলিভারি করে দিলেন। এইভাবেই কিন্তু এখন বিজনেস চলছে। এবং একটা পুরো বাস্তব একটা উদাহরণ দিয়ে বলি, যেটা আপনারা এটা রিলেট করতে পারবেন। আপনারা কোর্স করছেন, আমি কলকাতায় বসে ক্লাস করাচ্ছি, নিত্যানন্দবাবু পুরুলিয়ায় বসে ক্লাস করাচ্ছেন, দীপকবাবু পূর্ব মেদিনীপুর থেকে ক্লাস করাচ্ছেন, আলিশা ম্যাম ক্যানিং থেকে ক্লাস করাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এখানে গ্রুপে কিন্তু রয়েছেন, ঠিক আছে। তবে দেখুন, আপনাদেরকে আমরা পেয়েছি কিভাবে, আমরা ফেসবুকে অ্যাড করেছি, গুগলে অ্যাড করেছি, বা ইউটিউবে অ্যাড করেছি। আপনারা আমাদের অ্যাড দেখেছেন, দেখার পরে মনে হয়েছে না আমার তো এক্সেল শেখার প্রয়োজন রয়েছে, আমার তো ট্যালি শেখার প্রয়োজন রয়েছে, আমাকে ডিজিটাল মার্কেটিং শেখার প্রয়োজন রয়েছে, তবে কিন্তু আপনারা কিন্তু ফেসবুক ওই অ্যাডে কিন্তু ক্লিক করেছেন, করলে আমাদের কাছে নাম্বার এসছে, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, আপনারা আজকে আমাদের ক্লাসে কিন্তু ক্লাস করছেন। তবে দেখুন, আমরা কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু আপনাদের কাছে বিক্রি করেছি, আপনারা কিন্তু সেই বিনিময়ে কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লাস করছেন। তবে এটাই কিন্তু ফেসবুক মার্কেটিং এর কিন্তু মানে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু এটাই কিন্তু মূল নীতি, ঠিক আছে। এর পরেরটাই চলে যাই। এর পরেরটা যেটা রয়েছে, এটা কিন্তু খুব একদম এরা কিন্তু খুব দারুণভাবে মার্কেটিং করে। এই অরুণাভ চ্যাটার্জি যেটা রয়েছে ইনভেস্টমেন্ট বলে, এরা কিন্তু দারুণভাবে মার্কেটিং করে। এদের 360 365 দিন এদের অ্যাড চলে, ঠিক আছে, 365 দিন অ্যাড চলে, ঠিক আছে। এরা কি করে, এরা স্টক মার্কেটের উপরে শেখায়, স্টক মার্কেটের উপরে, ঠিক আছে। এরা কি লিখেছে, এরা কি লিখেছে দেখুন, সুন্দর করে লিখেছে, সঠিক নলেজ ছাড়া স্টক মার্কেট থেকে লাভ করা একেবারেই সম্ভব নয় বলে সিমোর আছে। সিমোর মানে কিন্তু এর পরে কিন্তু অনেক কিছু রয়েছে। তারপরে এরা ক্যাচ লাইন কি দিয়েছে, ট্যাগ লাইন দিয়েছে, স্টক মার্কেটের শুরু থেকে শেষ এখন শিখুন সহজ বাংলায়। ওরা কিন্তু টার্গেট কাদের করেছে, ওরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকেদের টার্গেট করেছে। কারণ কি, এখানে কিন্তু বাংলায় শেখানো হয়, ও কিন্তু বাংলা কথাটা লিখে দিয়েছে। এরা কিন্তু গুজরাট, রাজস্থান, মুম্বাই এসব জায়গায় কিন্তু এরা কিন্তু ব্যবসা করতে পারবে না। এরা কিন্তু এদের ট্যাগলাইন স্টক মার্কেটের শুরু থেকে শেষ এখন শিখুন সহজ বাংলায়। আপনাদের অনেকের ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকতে পারে, অনেকে ইংলিশ নাও বুঝতে পারেন, অনেকে হিন্দি না বুঝতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম। ওরা কিন্তু এটা কিন্তু করেছে, এবং একটা দেখুন সুন্দর ছবি দিয়েছে, এই অরুণাভ চ্যাটার্জি যিনি আছেন, ওনার ছবি উনি দিয়েছেন, নিচে লিখেছেন স্টক মার্কেট, ঠিক আছে। তারপরে কি লিখেছে নিচে, ওরা কি লিখেছে এখানে ফর্মে কি লিখেছে, আগে ফ্রি ডেমো ক্লাস দেখুন তারপর সিদ্ধান্ত নিন। এটাও কিন্তু একটা ক্যাচ লাইন কিন্তু ওরা দিয়ে দিয়েছে, বলেছে আপনারা আগে ডেমো ক্লাস দেখুন, আমরা কেমন ক্লাস করাই, কেমন কি করাচ্ছি, আগে আপনারা দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। সিমিলারলি আমাদের আজকের ক্লাসে অনেকেই ডেমো হিসাবে আপনারা দেখছেন, যদি ক্লাস ভালো লাগে তবে আপনারা পারচেস করতে পারেন, যদি না ভালো লাগে পারচেস করবেন না, সিম্পল ম্যাটার। তেমনই এরা কিন্তু বলে দিয়েছে যে আগে আপনারা ডেমো ক্লাস দেখুন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। দেখুন, এই যে অ্যাডটা হয়েছে না, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ। একটা অ্যাড দিতে গেলে যা যা দরকার লাগে এরা কিন্তু তাই কিন্তু দিয়ে দিয়েছে। একটা সুন্দর ছবি দিয়েছে, সুন্দর করে টাইটেল দিয়েছে, বুঝতে পারছেন কি বললাম, একটা ক্যাচ লাইন দিয়ে দিয়েছে, আই ক্যাচিং একটা হেডিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু একটা দিয়ে দিয়েছে, এবং এরা কল টু অ্যাকশন বাটন কি দিয়েছে, অ্যাপ্লাই নাও। যখনই আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, ওদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু এটা কিন্তু চলে যাবে, এবং সেখানে আপনি নাম টাম দিয়ে ফিল আপ করলে ওরা কিন্তু আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এবং দেখুন,
দেখুন এই যে অ্যাডটা কেন ভালো হয়েছে, আমি তো আগের অ্যাডটাকে ভালো বললাম না, এই অ্যাডটাকে কেন ভালো বললাম? দেখুন একটা ভালো এই কারণে হয়েছে, দেখুন কটা শেয়ার হয়েছে, দেখুন 218খানা শেয়ার হয়েছে, 1 মিলিয়ন ভিউ হয়েছে, 290টা কিন্তু কমেন্ট হয়েছে। তবে বুঝতে পারছেন কত ভালো অ্যাড এটা হয়েছে এবং মানুষ এটাকে কিন্তু পছন্দ করেছে। তবে একদম সিম্পল ম্যাটার, ওই যে বাজারে দুটো পাশাপাশি দোকান রয়েছে, একটাতে জামা কাপড়ে মানে একটাতে অন্ধকার, কোনো লাইট টাইট জ্বলছে না, আর একটাতে খুব সুন্দরভাবে সে কাঁচের দোকান করেছে, এসি লাগিয়ে দিয়েছে, সুন্দর করে কার্টুন করে তাদের মালপত্রগুলো সাজিয়ে রেখেছে র্যাকে করে, সেই দোকানটা কিন্তু আই ক্যাচি হবে। সিমিলারলি ফেসবুকে এতগুলো অ্যাড দেখলাম, দেখুন এর আগের অ্যাডটা দেখছি আমি, এর আগের অ্যাডে কি এরকম কিছু রয়েছে? দেখুন তো কেমন একটা অ্যাড করে যেন ছেড়ে দিয়েছে, এ তো বিশ্বাসযোগ্যতা আনতে পারছে না যে সত্যিকার এরা কিছু করতে পারবে কিনা, ঠিক আছে? কিন্তু পরের অ্যাডটা আপনি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এরা সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে, ঠিক আছে? তবে এটাই কিন্তু পার্থক্য, যত ভালোভাবে আপনি ডিজিটালি আপনার প্রেসেন্সকে যত ভালোভাবে উপস্থাপিত করতে পারবেন, তত কিন্তু আপনার কাস্টমার আসবে, তত কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে কিন্তু আকৃষ্ট হবে আপনার প্রোডাক্টে। তারপরে আর একটা অ্যাড দেখে আমরা মেন টপিকে চলে যাব। তারপরের একটা অ্যাড আছে কি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এখানে আসুন বলে লিখেছে। কি বলছে, আমরা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার নিয়োগ করছি, ওরা ওয়েবসাইট তৈরি করবে, কি বলছে ওয়ার্ডপ্রেসের ডেভেলপার নিয়োগ করছি। কোথায় করবে? যাদবপুর লেক গার্ডেন্স ও বাড়ির কাছে যাদবপুর লেক গার্ডেন্সে অফিসে বসে 10টা থেকে 6টা অবধি। হ্যাঁ, মাইনে কত এখানে পুরো সব লিখে দিয়েছে, 18,000 টাকা মাইনে, ফ্রেশাররা আবেদন করতে পারেন, ঠিক আছে? এবং এরা দেখুন একটা খালি চেয়ার এখানে দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? খালি চেয়ার দিয়ে দিয়েছে, যে আমাদের এখানে নিয়োগ চলছে, আপনি এই চেয়ারটা এসে পরিপূর্ণ করুন। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা সেন্স। এবং কালারটা ব্যবহার করেছে, দেখুন লাল কালার ব্যবহার করেছে, গ্রাফিক্সে যেটা ব্যবহার করেছে লাল কালার। আপনি লাল কালার একবারও চোখে দেখলে কিন্তু আপনাদের কিন্তু চোখটা কিন্তু টানবে ওখানে। এবং ফাঁকা চেয়ার, সুন্দর করে ওদের পুরো ডিটেলস এখানে লিখে দিয়েছে, ওরা হেডিং লিখে দিয়েছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এখানে আসুন বলে দিয়েছে। তারপর এখানে লিখে দিয়েছে এবং ওরা কল টু অ্যাকশন বাটন দিয়েছে, অ্যাপ্লাই নাও। যখনই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আপনাদের নামটা এন্ট্রি করবেন, তখন কিন্তু আপনারা তার কাছে কিন্তু চলে যাবেন। বুঝতে পারছেন কি বললাম? তবে এত কটা ফেসবুক অ্যাড কিন্তু আমরা দেখলাম, এবার আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে করে সেগুলো কিন্তু আমরা যাব। বলুন মিন্টু বাবু কি বলুন, কি বলছিলেন বলুন এবার মিন্টু বাবু। ফেসবুকের যে পোস্ট বলছেন, এটা কি পার ক্যান্ডিডেট অনুযায়ী পোস্ট করতে হয় না গ্রুপ অনুযায়ী পোস্ট করা যায়? না, দেখুন ফেসবুকে পোস্ট দুরকম ভাবে হয়, একটা অর্গানিক ওয়েতে হয়, অর্গানিক মানে একদম। আপনার কোনো টাকা পয়সা কিছু খরচ হবে না, লা- ঠিক? না। আপনার কোনো টাকা পয়সা কিছু খরচ হবে না, আপনি পোস্ট করলেন, সেই পোস্টটা আপনার বন্ধু বান্ধবরা দেখলো এবং তারা যখন শেয়ার করলো, সেখান থেকে আপনার যদি কাস্টমার ওঠে তো উঠলো, না উঠলো, ঠিক আছে? কিন্তু যখন আপনি স্পন্সর করবেন, যখন আপনি ফেসবুকে টাকা ইনভেস্ট করে, যখন আপনি কি করবেন, টাকা ইনভেস্ট করে যখন আপনি বিজ্ঞাপনটা দেবেন, তখন কিন্তু আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু যেতে হবে। একটা পুরো বাস্তব কথা আমি বলে রাখি, অর্গানিক ওয়েতে বিজনেস গ্রো করা খুবই কষ্টের। অর্গানিক ওয়েতে বিজনেস গ্রো করা অত সহজ নয়। আপনাকে বিজনেস গ্রো করতে গেলে আপনাকে কখনো না কখনো স্পন্সর্ড অ্যাড করতে হবে। দেখুন এটা ফেসবুকের একটা বিজনেস, ফেসবুক এটা কিন্তু করে রেখেছে, কারণ অর্গানিক ওয়েতে আপনি করতে পারবেন না এবং সেটা অনেক টাইম লাগবে, অনেক ফলোয়ার করতে হবে, তারপর অর্গানিক ওয়েতে কিন্তু আপনি তার কাছে অর্গানিক ওয়েতে যদি করি, আমার পেজে পোস্ট করলে সবাই সেইগুলো ফলোয়ার, তাই তো? আপনার যে কজন ফলোয়ার থাকবে তারাই দেখবে। যদি 10 দেখতে পাবে, মানে আমার পেজে পোস্ট করতে হবে, ওগুলোকে অর্গানিক বলছি। অবভিয়াসলি আমি দেখিয়ে দিচ্ছি, Right. যদি আপনার 10 জন থাকে তবে 10 জন Right. দেখবে, যদি আপনার 20 জন থাকে 20 জন দেখবে, যদি আপনার 30 জন থাকে 30 জন দেখবে, আর 1 লাখ থাকলে 1 লাখ দেখবে, ঠিক আছে? Right. হ্যাঁ, আর যদি আপনি এবার যদি আপনার পেজে হয়তো 20 জন ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি সেটাকে কি করলেন, অ্যাডটাকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডটা আপনি চালিয়ে দিলেন। ভালো করে বুঝুন, যখন আপনি চালিয়ে দেবেন অ্যাডটা, তখন কিন্তু আপনি যত টাকা ইনভেস্ট করবেন, টাকা অনুযায়ী কিন্তু আপনার টোটালি সেই অ্যাডটা কিন্তু তত মানুষের কাছে কিন্তু চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? এবার আমাকে বলুন, আমি কয়েকটা কোশ্চেন আপনাদের কাছে জানতে চাইছি, ওয়ান বাই ওয়ান বলবেন প্লিজ। প্রথমে হাতটা আপনারা যে আপনাদের হ্যান্ড এটা রয়েছে সেটাতে আপনারা জাস্ট রেজ করবেন। আমি জানতে চাইছি। আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। বলছি অর্গানাইক যেটা পোস্ট করছি, এটা আমরা কাদেরকে, ফেসবুককে পেমেন্ট করবো কি ডাইরেক্ট
না ও কোনো ওদের কন্ট্যাক্ট ইয়ে কিচ্ছু কেউ নেই, আছে ডাইরেক্ট ফেসবুকে ডাইরেক্ট কেউ? করবেন, ডাইরেক্ট আমি প্র্যাকটিক্যালি মানে ডাইরেক্ট ফেসবুককে কল করতে হবে, রাইট? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট কাউকে কিচ্ছু করতে হবে না। আপনি ওখান থেকে ওকে। অ্যাড ম্যানেজার রয়েছে, সেখান দিয়ে টাকা লাগিয়ে দেওয়া যাবে, টাকা ওখানে ইনভেস্ট আচ্ছা। করে দেওয়া যাবে, সেটা আমি বলে দেবো। ও- আমি ওকে, এখানে ওকে। আমি এখানে একটা কথা বলি, এই গ্রুপে প্রায় আমাদের ক্লাস করছে প্রায় 100 জনের উপরে এখন ক্লাস করছে, ঠিক আছে? তো 100 জনের মধ্যে কাদের কাদের যে ফেসবুকে আপনাদের প্রোডাক্ট রয়েছে, যারা আপনারা ডিজিটালি সেটাকে প্রমোট করতে চান, একটু হাত তুলুন তো বা একটু কথা বলুন তো। কাদের প্রোডাক্ট রয়েছে এমন যারা আপনারা ডিজিটালি প্রমোট করতে চান? এমন কিছু প্রোডাক্ট রয়েছে বা সার্ভিস রয়েছে, আপনি টিউশন পড়াতে পারেন, আপনি অনলাইনে টিউশন পড়াতে পারেন, আপনি স্পোকেন ইংলিশ শেখাতে পারেন, অনেক কিছু করতে পারেন। যারা আপনাদের এমন কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা ডিজিটালি ওটাকে প্রমোট করতে চান এবং ডিজিটালি আপনি আপনাদের মানুষের কাছে পৌঁছাতে চান। আমি এখানে একজনের নাম নেব, দেবস্মিতা ম্যাম। দেবস্মিতা ম্যাম একটু কথা বলুন। দেবস্মিতা ম্যাম, দেবস্মিতা ম্যাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দেবস্মিতা ম্যাম, একটু শুনুন আমি যেটা বলছি, সবাই শুনুন, আমি ওনাকে জিজ্ঞেস করছি, একটা আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেবস্মিতা ম্যাম একজন কিন্তু প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, প্রফেশনাল ভয়েস আর্টিস্ট দেবস্মিতা ম্যাম, ঠিক আছে? উনি কিন্তু খুব সুন্দর ভয়েস দেয়, এটা আমরা জানি, ঠিক আছে? উনি উনি কিন্তু আমাদের সাথে এখন কাজ করছে, তাই তো দেবস্মিতা ম্যাম কাজ করছেন আমাদের সাথে, ঠিক আছে? উনি কিন্তু হ্যাঁ, ওনাকে কিন্তু অলরেডি আমরা 3-4টে কিন্তু কাজ দিয়ে দিয়েছি, দুদিনের মধ্যে 3-4টে কাজ কিন্তু ওনাকে আমরা দিয়েছি। উনি ভয়েস আর্টিস্ট, আমরা ওনার হয়ে বিজ্ঞাপন করেছি ফেসবুকে, মানে নিত্যানন্দ বাবু করেছেন, মানে আমাদের গ্রুপ থেকে করা হয়েছে। উনি বিজ্ঞাপন কিন্তু ওখানে দিয়েছে, দেওয়ার সাথে সাথে যাদের দরকার ছিল আমরা ফেসবুকে বিজ্ঞাপন করেছি। বিজ্ঞাপন করার পরে কি বলেছি, যে আপনাদের যদি কোনো ভয়েসের কিছু প্রয়োজন হয়, মনে করুন আপনি আপনার প্রোডাক্টটাকে লঞ্চ করার জন্য আপনি ভয়েস দিতে চাইছেন, ভয়েস আর্টিস্ট খুঁজছেন, তো আমাদের কাছে দেবস্মিতা ম্যাম ভয়েস আর্টিস্ট রয়েছে, আমরা ওটাকে পোস্ট করেছি, যার দরকার হয়েছে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করেছে, ঠিক আছে? কন্ট্যাক্ট করলে কিন্তু তারা আমাদেরকে টাকা পেমেন্ট করেছে, করলে দেবস্মিতার ম্যামকে দিয়ে সেই কাজটা আমরা করিয়েছি, করার পরে আবার তাকে কিন্তু আমরা সেটাকে পেমেন্ট করে দিয়েছি। দেখুন, যারা আমাকে কাজ দিয়েছে তাদেরকে আমরাও চিনি না, হ্যাঁ, তাদেরকেও আমরা কখনো দেখিনি, আমাদেরকে টাকা পেমেন্ট করেছে, সিমিলারলি ওরাও আমাদেরকে কখনো দেখেনি, আমাদেরকে টাকা পেমেন্ট করেছে, আমরা সেই কাজটা করে তাকে আমরা কিন্তু পেমেন্ট করে দিয়েছি। তবে এই যে টাকার ট্রানজ্যাকশনটা হলো, এই যে আর্থিক ট্রানজ্যাকশনটা হলো, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে কিন্তু ট্রানজ্যাকশন হলো। আর দেবস্মিতা ম্যাম যে ভয়েস আর্টিস্ট, উনি যে ভয়েস আর্টিস্টের যে সার্ভিসটা উনি দিলেন, ওটা কিন্তু উনি সার্ভিস দিলেন, উনি কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করেননি, উনি কিন্তু সার্ভিস দিলেন। প্রোডাক্ট কি? যদি আপনি অনলাইনে একটা শাড়ি বিক্রি করেন, ওটা আপনার প্রোডাক্ট। আপনি অনলাইনে একটা সাবান বিক্রি করছেন, ওটাই আপনার প্রোডাক্ট। আপনি অনলাইনে একটা কেক বিক্রি করছেন, ওটা প্রোডাক্ট। আর আমি যখন এখন আপনাকে পড়াচ্ছি, এটা কিন্তু সার্ভিস দিচ্ছি। তাই তো দেবস্মিতা ম্যাম, আপনি কাজ করছেন তো আমাদের সাথে? হ্যাঁ, কাজ করছি 2-3 দিন হলো, ভালোই লাগছে। ভালোই লাগছে। আপনার আপনার যেগুলো রয়েছে আপনার ভয়েসগুলো খুব সুন্দর, আমাদের নিত্যানন্দ বাবু এডিটিং করছে, খুব সুন্দর এডিটিং করছে, আমি তো প্রতি মুহূর্তে দেখছি, ফলো করছি, ঠিক আছে? তবে উনি কিন্তু এইভাবে কিন্তু আমাদের সাথে কিন্তু কাজ করছে এবং ওখান থেকে কিন্তু উনি ইনকামও করতে পারছে। তবে ওনার প্রোডাক্ট কিন্তু যত দিন যাবে, উনি যদি ডিজিটাল মার্কেটিংটা ভালো জেনে নেয়, উনি কিন্তু ওনার অ্যাডটা উনি নিজে করতে পারবে। এখন উনি হয়তো আমাদের মাধ্যম থেকে করছে, একটা সময় কিন্তু উনি যদি ডিজিটাল মার্কেটিংটা জানে, উনি কিন্তু নিজে ওনার কাস্টমার কিন্তু উনি কিন্তু কি করে নিতে পারবে, খুঁজে নিতে পারবে। দেখুন, তাপস হালদার, আপনি মাইকটা অফ রাখুন প্লিজ। তাপস বাবু, মাইকটা অফ রাখুন। এবার উনি কিন্তু ওনার কিন্তু কাস্টমারকে কিন্তু সুন্দর করে কিন্তু খুঁজে নিতে পারবে। ওনার যে সার্ভিসটা রয়েছে উনি ফেসবুকে অ্যাড করে দিল, ফেসবুক থেকে উনি লিড পেয়ে যাবে, যে হ্যাঁ আমার দরকার আছে, আমার দরকার আছে, অনেকে বললো বলে কিন্তু ওরা কিন্তু নিয়ে নিতে পারলো, ঠিক আছে? এখানে রয়েছেন আরও, আমি বলি গৌরব বাবু, গৌরব রয়, কথা বলুন বাবু। গৌরব রয়, কথা বলুন, আপনার কি প্রোডাক্ট রয়েছে বলুন, প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে বলুন একটু, গৌরব রয়। হ্যাঁ বলছিলাম স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার প্রোডাক্ট সেরকম কিছু নেই, কিন্তু ওই অ্যাবাকাস যেটি শিক্ষা দেওয়া হয় সেটা রয়েছে আর কি। অ্যাবাকাস, আপনি অ্যাবাকাস হ্যাঁ, শেখান? অ্যাবাকাস শিখাই। বাহ বাহ বাহ, আমাদেরও তো অ্যাবাকাস ইনস্টিটিউট রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আপনি অ্যাবাকাস শেখান, কটা লেভেল শেখান? 1 থেকে 8 লেভেল? আমাদের স্যার মানে এটা ট্রেনিং পর্ব চলছে, আমাদের এই ধরুন 3 মাস ক্লাস হয়েছে আর কি। হুম, আমাদেরকে স্যার ক্লাস শিখাতে বলেছেন, শুরু করতে বলেছেন, ওকে। তো আমরা জাস্ট শুরু করতে চলেছি আর কি। অ্যাবাকাস কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই তো? ঠিক বলছি তো গৌরব বাবু? একদম একদম ঠিক স্যার। অ্যাবাকাস কিন্তু পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে। 4 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু অ্যাবাকাস শিখতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? একদম। এবং অ্যাবাকাস খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি গৌরব বাবু, যেটা আপনি ডিজিটাল মার্কেটিং আপনার জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম।
আপনি অ্যাবাকাসটা ভালো করে শিখে নিন, শিখে নেওয়ার পরে আপনি আপনার প্রোডাক্ট শুধুমাত্র নট অনলি ওয়েস্ট বেঙ্গল, আপনি চাইলে ইন্ডিয়া, সারা ইন্ডিয়াতে আপনি কিন্তু আপনার এই অ্যাবাকাস বাচ্চাদের কিন্তু শেখাতে পারেন। আপনি একটা ইনস্টিটিউটে শিখিয়ে টাকা ইনকাম করবেন ভাবুন না। একটা ইনস্টিটিউটে আপনি 2 ঘন্টা টাইম দিলে সেখানে 20খানা বাচ্চাকে শেখাবেন ফিজিক্যালি গিয়ে, কিন্তু আপনি যখন অনলাইনে শেখাবেন, দেখুন এখন আমাদের কিন্তু 100 জন ক্লাস করছে, ঠিক আছে। আমি যদি এটা আমার ইনস্টিটিউটে হতো, আমি বড় 10 জনের বেশি ক্লাস করাতে পারতাম? কখনো পারতাম না, ঠিক আছে। আমি কিন্তু এখন 100 জনকে ক্লাস করাতে পারছি, এবং একবারেই ক্লাস করাচ্ছি, 2 জনকে নিয়ে ক্লাস করাতে যা, 100 জনকে নিয়ে কিন্তু ক্লাস করাতে তাই। তবে দেখুন আপনার যে প্রোডাক্ট রয়েছে, আপনার মেনলি সার্ভিস, গৌরববাবু যেটা রয়েছে মেনলি ওটা সার্ভিস, ঠিক আছে। তবে এই সার্ভিসটা কিন্তু উনি কিন্তু প্রোভাইড করছে, ঠিক আছে। বলুন আর বলুন কেউ হ্যাঁ বলুন স্যার। আরেকটা করি স্যার, চাইল্ড কাউন্সিলর হিসেবে কাজ করছি। ও চাইল্ড কাউন্সিলিং, এটা তো হচ্ছে কি আপনার ওই অ্যাবাকাসের মধ্যেই পড়ে। অ্যাবাকাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু দারুণ মার্কেট আপনার রয়েছে, এটুকু আমি বলতে পারি। অ্যাবাকাস নিয়ে আমি 4 বছর, আমাদের ইনস্টিটিউট রয়েছে অলরেডি অ্যাবাকাস, ওখানে 4 বছর আমি রয়েছি, আমি জানি ব্যাপারগুলো, ঠিক আছে। অ্যাবাকাস খুব সুন্দর একটা ব্যাপার, আপনি করুন, ভালোভাবে করুন, এটা নিয়ে পরে কথা হবে আপনার সাথে, ঠিক আছে। ওকে, ঠিক, থ্যাংক ইউ স্যার। খুব ভালো জিনিস, ঠিক আছে। এবার বলুন উজ্জ্বল গুপ্তা যিনি রয়েছেন, উজ্জ্বল বাবু, উজ্জ্বল গুপ্তা যিনি রয়েছেন, আপনার কি প্রোডাক্ট রয়েছে বলুন একটু। আমরা প্র্যাকটিক্যাল যাওয়ার আগে একটু জেনে নিই কার কি প্রোডাক্ট রয়েছে এখানে, কারা কি কাজ করতে চাইছেন। উজ্জ্বল বাবু, উজ্জ্বল গুপ্তা, ওকে নেই মনে হচ্ছে। শেখ আরজ বলে যিনি রয়েছেন, শেখ আরজ। স্যার একটা কথা বলার ছিল, আমি হেনা বলছি। হ্যাঁ হেনা বলুন, আপনি তো আজকে অ্যাডমিশন নিয়েছেন তাই তো হেনা? হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে আমরা প্রমোট করব, মানে অ্যাড দেব। হ্যাঁ তো ধরুন আমার কিছুই নেই, সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এ আমার কি কাজে লাগবে তাহলে? লাগবে, অবশ্যই লাগবে। আপনি আমাকে বলছিলেন আপনি ফ্রিল্যান্সিং, মানে আমি তো অন্য ক্লায়েন্ট থেকে কাজ নেব, আমার তো যেহেতু নিজস্ব কিছু নেই। আমি বলে দিচ্ছি, আপনার কথা আমি বুঝতে পেরে গেছি। এবার আমি যেটা বলছি আপনি শুনুন। আচ্ছা ঠিক। হেনা ম্যাম আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন বারুইপুর থেকে। আজকে রাত 8টায় উনি অ্যাডমিশন নিয়েছেন, আজকে উনি প্রথম ক্লাস করছেন। হেনা ম্যামের কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি। হেনা ম্যাম অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যান, ঠিক আছে। হেনা ম্যাম অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যান, উনি কিন্তু বাড়িতেই থাকেন, বাড়িতেই উনি কাজ করছেন, মানে করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ করবেন। আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি গ্রাফিক ডিজাইনটা ভালো করে শিখুন, মানে ফটোশপ কোরেলটা ভালো করে আপনি শিখুন, ডিজাইনের কাজটা আপনি ভালো করে শিখুন। হেনা ম্যাম শুনবেন আমার কথা। তবে ডিজাইন যখন উনি খুব ভালো জেনে যাবে, তখন উনি ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে উনি তখন কি করছে, উনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারে যে আমি ভালো ডিজাইন জানি, আপনাদের যদি কারোর কোনো কাজ দেওয়ার প্রয়োজন থাকে আমাকে আপনারা কাজটা দিন, ঠিক আছে। উনি ফেসবুকে অ্যাড করে দিল, এবং সেই অ্যাডটা টোটাল সার্কুলেট হলো, একটা অ্যামাউন্টের টাকা উনি ওখানে দিল, তারপর সেই অ্যাডটা সার্কুলেট হলো। যদি সেই একটা 10,000 জনের কাছে যায়, তার মধ্যে থেকে 200 জন তো ওনার প্রোডাক্টটার প্রতি আগ্রহ দেখাবে, উনি যে সার্ভিসটা দিচ্ছে ওনার প্রতি তো আগ্রহ দেখাবে, ঠিক আছে। উনি তখন কিন্তু ওনার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে উনি কিন্তু কি করলো, লিঙ্ক করলো, মানে ক্লিক করলে কিন্তু তখন কিন্তু ওখান থেকে কিছু কাস্টমার কিন্তু ওনার সার্ভিসটা কেনার জন্য কিন্তু রেডি হবে। হেনা ম্যাম বুঝতে পারছেন আমার কথা কি বলছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর বলছি ফেসবুক পেজ বলতে মানে এখন যেন আমার যেই অ্যাকাউন্ট আছে ওটাই নাকি আলাদা করে ফের খুলতে হবে? আলাদা করতে হবে, আমরা দেখিয়ে দেবো, অতদূর এখনো যাইনি আমরা এখন ক্লাস, আমরা থিওরিটা বুঝছি। তবে বুঝতে পারছেন তো, মনে করুন আপনার একটা শাড়ির বিজনেস রয়েছে, আপনি বাড়িতে বসে হয়তো একটা শাড়ির বিজনেস করেন। তবে আপনি শাড়ির বিজনেস আপনার পাড়াতে কটা বিক্রি করবেন, ভালো করে বুঝুন, কটা আপনার বিক্রি করবেন আপনার পাড়াতে। তবে শাড়ির বিজনেস করতে গেলে যদি আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চান, অনেক বড় যদি আপনি করতে চান, তখন কি হবে, তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু অনলাইনে যেতে হবে, আপনাকে অনলাইন লাইভ করতে হবে, আপনার পেজে সারাক্ষণ আপনাকে পেজে আপডেট দিতে হবে, এবং যত আপনার ফলোয়ার থাকবে, মনে করুন আপনি বারুইপুরে আপনার বাড়ি, আমি কলকাতা থেকে ক্লাস নিচ্ছি, এখানে অনেক, যেমন দেবস্মিতা ম্যাম ছিল মেবি কুচবিহার থেকে, আমাদের নিত্যানন্দ স্যার আছে পুরুলিয়া থেকে, হ্যাঁ প্রচুর, বিশ্বজিৎ ঘোষ রয়েছেন আপনাদের নদিয়া থেকে। তবে দেখুন বিভিন্ন সার্কেলের লোকজন কিন্তু এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু তাদের নিয়ে কিন্তু ক্লাস করাতে পারছি। সিমিলারলি আপনার যখন শাড়ি আপনি যখন ফেসবুকে দেবেন, আপনি লাইভ করবেন বা বিজ্ঞাপন করবেন, আপনার বিজ্ঞাপনটা হয়তো কেউ শিলিগুড়ি থেকে দেখলো, শিলিগুড়িতে দেখার পরে তার মনে করুন না শাড়িটা নেওয়া যেতে পারে, তো খুব সুন্দর শাড়ি বলে আপনাকে কল করলো। এবার আপনি কল ধরলেন, ঠিক আছে এই দাম এই ব্যাপার, আপনি টাকা পেমেন্ট করুন, আমি আপনাকে কালকে কুরিয়ার করে দেবো, ঠিক আছে। আপনি তাকে কুরিয়ার করে দিলেন, তার কাছে শাড়িটা তার কাছে পৌঁছে গেল। শুধু এইভাবে নয়, আপনি একটা আচার বিক্রি করছেন, মনে করুন আচার, আপনি মনে করুন কোনো আচার বিক্রি করছেন, আচার যেগুলো আমরা খাই, ঠিক আছে, হ্যাঁ ওই বাড়িতে ওই আচার তৈরি করছেন, আপনি তার বিজ্ঞাপন দিয়ে দিলেন, সেই বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছে গেল, সেখান দিয়ে কিন্তু আপনার অর্ডার চলে এলো।
তবে আপনার যাই প্রোডাক্ট থাকুক না কেন আপনি কিন্তু ডিজিটালি কিন্তু আপনি বিজনেস কিন্তু করতে পারবেন। যেমন কল্যাণবাবু বলছে স্যার আমার কাস্টমাইজ গিফট আইটেম যেমন মাক, মোবাইল কভার এইসবের বিজনেস রয়েছে। তবে এইগুলো কিন্তু আরও বিশাল জিনিস, আরও বিশাল এর প্ল্যাটফর্ম। কি হচ্ছে, উনি যখন ফেসবুকে পোস্ট করবে যে আমি টোটালি কাস্টমাইজ গিফট তৈরি করি, যেমন কোনো বার্থডে গিফট তৈরি করতে পারি, কোনো অ্যানিভার্সারি গিফট তৈরি করতে পারি, কোনো উইডিং গিফট তৈরি করি, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনাদের নিজেদের ছবি টবি দিয়ে আমরা সেটা তৈরি করে আমরা ডেলিভারি দিই বলে উনি ফেসবুকে বিজ্ঞাপন দিল, ওনার কাজের কিছু স্যাম্পেল দিল। হয়তো আমি দেখলাম আমার প্রয়োজন রয়েছে, আমি কাউকে বার্থডে গিফটে কিছু গিফট করব, তবে আমার প্রয়োজন রয়েছে, আমি সেটা দেখলাম, দেখে কিন্তু আমি সেই গিফটটা কিন্তু ওনার কাছে কিন্তু অর্ডার দিয়ে সেই জিনিসটা কিন্তু আমি নিলাম। ঠিক আছে, তবে এইভাবে কিন্তু ডিজিটালি কিন্তু বিজনেস হয়, আপনার যাই প্রোডাক্ট থাকুক যাই সার্ভিস থাকুক না কেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, তো কি হচ্ছে, প্রীতম বলছে আমি ওয়েবসাইট বানাতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, ভালো কথা, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বিজ্ঞাপন বানাতে পারেন। আপনি কি করবেন, ওই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অ্যাড করে দিলেন যাদের ওয়েবসাইট বানানোর প্রয়োজন রয়েছে, মনে করুন আমার প্রয়োজন রয়েছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব সিমভাবে। তবে ডিজিটালি কিন্তু আমরা বিজনেসটা করব। তবে এখানে কিন্তু অনেকেই হ্যান্ড রেস করেছেন, অনেকেই হাত তুলেছেন, তাদের কিন্তু সবারই অলরেডি বিজনেস রয়েছে। নবনীতা মণ্ডল যিনি আছেন, নবনীতা মণ্ডল, আপনার কিসের বিজনেস রয়েছে নবনীতা মণ্ডল? নবনীতা মণ্ডল যিনি রয়েছেন বলুন, কথা বলুন। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, বলুন। স্যার অ্যাকচুয়ালি আমার যে বিজনেসটা আছে, আমার ড্রপ শিপিং আছে। মানে কি ওটা, ড্রপ শিপিংটা কি একটু বলুন, এলাবোরেট করুন। ড্রপ শিপিং মানে হচ্ছে স্যার, আমি হোলসেলারদের কাছ থেকে আপনার জুতো, টি শার্ট, স্মার্ট ওয়াচ এগুলো আমি রিসেলিং করি। মানে আমি আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা আপনি বলছিলেন, আমার ফেসবুক পেজ আছে, তো যেখান থেকে আমি হচ্ছে অ্যাড রান করি। ওকে, ঠিক আছে, এবার যে কাস্টমারটা ধরুন তার কোনো স্মার্ট ওয়াচের দরকার হলো বা তার জুতোর দরকার হলো, তো ওখানে আমার হোয়াটসঅ্যাপে মানে সেন্ড মেসেজ বলে একটা অপশন থাকে, তো ডাইরেক্ট আমাকে ওইখানে ক্লিক করবে, আমার হোয়াটসঅ্যাপে চলে আসে। হ্যাঁ, বুঝতে পেরেছি, যেটা তো আপনি তো তবে তো জানেন, তো অনেকটাই তো ফেসবুক মার্কেটিং তো আপনি করতে জানেন, মানে আপনি হোয়াটসঅ্যাপে চলে আসছে, মানে লিড চলে আসছে, আপনি তো জানেন তো ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়। হ্যাঁ স্যার, কিছুটা জানি আমি। মানে আপনি এটা নিজে, আচ্ছা আপনি ম্যাডাম, আপনি এক মিনিট স্যার, আপনি যে এই প্রোডাক্টগুলো নেন এগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি আলিবাবা বা এরকম ওয়েবসাইট থেকে পারচেজ করেন আপনি? না, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান, আমি এক্সপোর্ট করি না দাদা, আমার সব প্যান ইন্ডিয়াতে আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাই প্লেস। এবার নবনীতা ম্যাম আপনাকে যেটা বলার আমার সেটা হচ্ছে কি, আপনার এই যে টোটাল অ্যাড্রেস যে সিস্টেমটা হয়, এটা আপনি করেন না আপনার হয়ে কেউ করে দেয়? না স্যার, এটা আমিই করি। ওকে, এটা আপনি করেন, ঠিক আছে, তবে ভালো, আপনি তো ফেসবুক মার্কেটিংটা অনেকটা জানেন। আপনি গুগল মাই বিজনেস জানেন? গুগল মাই বিজনেস, তারপর গুগল অ্যাডস, এগুলো জানেন? স্যার এগুলো জানি, গুগল অ্যাডসটা আমি জানি, কিন্তু স্যার আমি কখনো করিনি। ওকে, মানে কনসেপ্টটা রয়েছে, করেননি, খুব ভালো জিনিস, আপনি অনেকটা জানেন। তবে আমরা যেই জিনিসগুলো বলছি অলরেডি নবনীতা ম্যাম কিন্তু এগুলো কিন্তু উনি করছেন, এবং আপনি কাস্টমার ভালো পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, ওখান থেকে আমার লিডস আসে স্যার। ওকে, লিডস আসছে। দেখুন, ফেসবুক মার্কেটিং এর লিডস যদি 100 খানা আসে, তার মধ্যে কিন্তু 20% কিন্তু কি হবে, কনভার্ট হবে। ঠিক আছে, 20% কনভার্সন রেট কিন্তু 20%, এটা ধরে নিতে হবে। 100টা লিড আসলে 20টা কিন্তু আপনার কনভার্ট হবে, মানে 20টা হতে পারে কনভার্ট। ঠিক আছে, মানে 100টা আসলো মানে 100টাই 100 জন আপনাকে প্রোডাক্ট কিনবে, এটা কিন্তু নয়। এবং ওটা অর্গানিক না স্পন্সর? এটা স্পন্সর, উনি যেটা করেন স্পন্সর, উনি তো অ্যাড চালান, উনি তো বললেন উনি অ্যাড চালান, বুঝতে পারছেন কি বললাম? তবে আমরা কিন্তু একটা ধারণা ক্রিয়েট করার চেষ্টা করছি যে আমরা অ্যাকচুয়ালি অ্যাডটা চালিয়ে কিন্তু কি করব। স্বদেশ বাবু, আপনি ওনার সাথে পরে পার্সোনাল কথা বলে নেবেন। হ্যাঁ, উনি কোথা থেকে মাল পিক আপ করেন না করেন এগুলো পার্সোনালি কথা বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো তো ক্লাসের মধ্যে এগুলো হয় না, ঠিক আছে? এবার কি হচ্ছে, তাপস কর্মকার বলুন, আপনার কিসের প্রোডাক্ট রয়েছে বা সার্ভিস রয়েছে একটু বলুন, তাপস বাবু। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। আমার অলরেডি সিএসপি আছে, প্রাইভেট ব্যাংকের সিএসপি। হ্যাঁ, সিএসপি আছে, আর তাছাড়া আমি প্যান কার্ড তৈরি করি। ওকে, প্যান কার্ড, তবে আপনার কিন্তু প্রোডাক্ট প্যান কার্ড, আপনি কিন্তু প্যান কার্ডটা কিন্তু সুন্দর করে আপনার যে লোকাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন যে আমি কম টাকায় প্যান কার্ড তৈরি করি, আপনাদের যাদের প্যান কার্ড করার প্রয়োজন আছে আমাদের কাছে আসবেন। তবে বিজ্ঞাপন আপনি করে দিলেন, বিজ্ঞাপন করে দিলে কিন্তু আপনার কাছে কিন্তু কাস্টমার কিন্তু আসবে, বুঝতে পারছেন না? পারেননি?
হ্যাঁ স্যার। ঠিক আছে, তবে এই প্রোডাক্টগুলো কিন্তু সবার রয়েছে। ঠিক আছে, তবে বুঝতে পেরে গেছেন। এবার আমি বলি যে একটা ফেসবুক অ্যাড চালাতে গেলে আপনাদের কিন্তু প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং তার সাথে সাথে কি থাকতে হবে, তার সাথে সাথে আপনাদের কিন্তু ফেসবুক পেজ থাকতে হবে। তবে আজকে আমরা প্র্যাকটিক্যালি যেটা শিখবো সেটা হলো ফেসবুক পেজ কিভাবে একটা তৈরি করতে হয়, সেটা কিন্তু আজকে মেনলি আমরা শিখবো। যদি কারোর কোথাও কোনো কোয়ারি থাকে বলুন, নইলে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পোর্শনে চলে যাব। যদি কারোর কোশ্চেন থাকে বলুন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে আমরা এই ডিজিটাল মাধ্যমে যেহেতু মানে ক্লাস করাচ্ছেন, আপনি কম্পিউটার মানে সবকিছু ক্লাস করাচ্ছেন। এইবার স্যার যেহেতু আমার মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, তো আপনার এই কথাটা শুনলে একটু মানে চিন্তা হয় যে এখন যেহেতু সবাই ডিজিটাল মাধ্যমে এইভাবে মানে ক্লাস করছে, যার ফলে আপনি বেশি সঙ্গে ক্লাসও করাতে পারছেন এবং সবাই হয়তো ঘরে বসে ক্লাস করছে। তো সেক্ষেত্রে কি আমাদের মানে মার্কেটটা কি ডাউন হয়ে যাবে, বা আমরা যেইভাবে ক্লাস করাচ্ছি ম্যানুয়ালি, এতে কি কোনো অসুবিধা হবে? মানে আপনার কি মনে হয়? একটা কথা আমি বলে দিই, শুনুন, কোশ্চেনটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন, খুব দারুণ কোশ্চেন করেছেন, একদম আপনার জন্য ক্লাব দিতে হয়। এটা খুব ভালো কোশ্চেন করেছেন এতদিন পর, আমার মনে লেগেছে কোশ্চেনটা। ঠিক আছে, দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিই, আপনি বাইজুসের নাম শুনেছেন? বাইজুস হ্যাঁ স্যার শুনুন। হ্যাঁ, বাইজুস কোম্পানি লকডাউন পিরিয়ডের মধ্যে কি করেছে তারা, এটা কিন্তু একদম দারুণ একটা রিসার্চ করা কথা বলছি আপনাকে। লকডাউন পিরিয়ডের মধ্যে তাদের কোম্পানি পিকে ছিল, পিক। তারা এমন কোনো আর্টিস্ট ছিল না, এমন কোনো খেলোয়াড় ছিল না যাদের যে বিজ্ঞাপন করায়নি। লকডাউন পিরিয়ডে মানুষ ঘরের মধ্যে ছিল, মানুষ আটকে থাকার ফলে কিন্তু মানুষ কি হয়েছিল, বাইরে বের হতে পারতো না। ওই জন্য কিন্তু বাইজুসের প্রোডাক্ট কিন্তু বিশালভাবে কিন্তু বিক্রি হয়েছিল। ঠিক আছে, এবং বিক্রি হওয়ার সাথে সাথে কি হয়েছিল, ওদের কোম্পানির টার্নওভার অনেক বেড়ে গেছিল, প্রচুর টাকার টার্নওভার হয়ে গেছিল। আমি সেগুলো এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না আপনাকে, কিন্তু বিশাল তারা কিন্তু নাম করে গেছিল। হঠাৎ করে আপনারা কিন্তু এখন আর বাইজুসের অ্যাড কিন্তু দেখেন না, কারণ বাইজুস কিন্তু ধসে গেছে। কারণ কি, এর মধ্যে কিন্তু অনেক কারণ রয়েছে। প্রথমত ছেলেমেয়েরা কিন্তু এখন বাইজুস আকাশ হচ্ছে কিনে নিয়েছে বলে হয়েছে, আকাশ কিনে নিয়েছে বাইজুসকে। ঠিক আছে, আকাশ বাইজুকে কিনে নিয়েছে। এবার আমি বলি, আমার কথা একটু শুনুন আগে। তখন বাইজু কিন্তু তারা কি করতো, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু তারা ওই যে টোটালি স্কুলের পড়ানোগুলো করতো, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আছে টিউটোপিয়া বলে, তারা কিন্তু ওই কাজ করে। কিন্তু দেখুন, আমাদের এখানে যদি 100 জন মানুষ রয়েছে, আমি প্রথম দিন টার্গেট অডিয়েন্স বলে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমি বলেছিলাম টার্গেট অডিয়েন্স বলেছিলাম। বলুন তো কে বলবেন টার্গেট অডিয়েন্স মানে কি? আগে বলুন, তবে বুঝতে পেরে যাবেন টার্গেট অডিয়েন্স মানে কি। কে বলবেন টার্গেট অডিয়েন্স? আমি কি ব্যবসা করব সেই ব্যবসার উপরে ওয়ান বাই ওয়ান বলুন। টার্গেট অডিয়েন্স সিদ্দিক আমিন বলুন, টার্গেট অডিয়েন্স কি? আমি প্রথম মানে আমি যদি এডুকেশন রিলেটেড ব্যবসা করি, তাহলে স্টুডেন্টকে আমি টার্গেট করব। যদি শাড়ি ক্লথ এটা করব, তাহলে আমি ফিমেল ক্যান্ডিডেটকে টার্গেট করব। ভেরি গুড, খুব সুন্দর। অন্য কেউ বলতে পারবেন? অন্য উদাহরণ দিয়ে বলতে পারবেন? একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলুন। হ্যাঁ বলো শুভদীপ, বলো। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে আছে, সেটা সবার জন্য নয়। এক একটা প্রোডাক্ট একটা নির্দিষ্ট মানুষের জন্য, সেটাকেই আমরা টার্গেট অডিয়েন্স বলবো। যেমন সাতরা পাবলিকেশনের বই, সেটা 11 স্টুডেন্টের জন্য। আর ওয়াইন যেটা অ্যালকোহল, সেটা সবার জন্য না, সেটা একমাত্র অ্যাডাল্ট লোকেদের জন্য। এটাই আমাদের টার্গেট অডিয়েন্স। টার্গেট মার্কেটের মধ্যে থেকে আমরা পার্টিকুলার একটা জিনিসকে টার্গেট অডিয়েন্স বার করবো। হ্যাঁ, এবার আমি কথা বলি, শুনুন। বিশ্বজিৎ বাবুর কথায় চলে আসি। দেখুন, আমরা বলেছিলাম বায়ার পার্সোনা পড়েছিলাম আমরা প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে? বায়ার পার্সোনা পড়েছিলাম তো। বায়ার পার্সোনা মানে যে একটা মানুষ যে আমার প্রোডাক্ট কিনতে চায়, তার কিন্তু হিউম্যান সাইকোলজি কিন্তু আমাকে জানতে হবে। সে কি চায়, সে কেন চায়, কি জন্য চায়, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। তবে বিশ্বজিৎ বাবুর কথায় চলে আসি। বিশ্বজিৎ বাবু, আপনার এডুকেশনে কখনো এফেক্ট পড়বে না। কেন পড়বে না, কি জন্য কখনো পড়বে না আমি বলছি না। আজ থেকে 30 বছর পরে কি হবে আমি নিজেই জানি না, 20 বছর পরে কি হবে নিজে জানি না। এমন কোনো টেকনোলজি চলে আসতে পারে, হয়তো ইনস্টিটিউট বন্ধ হয়ে যেতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমি জানি না। আমি লাইন মনে হয় ডিস্টার্ব হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, লাইনে ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না। এবার শোনা যাচ্ছে? দাঁড়ান, কিছুই শুনতে পাচ্ছি না স্যারের কথা।
ইন্টারনেট চলে গেছে, একটু কথা বলুন ওদের সাথে, আমি ইন্টারনেট ঠিক করে ক্লাসে ঢুকছি, একটু বলে দিন ক্লাস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে এবার? আমার কথা শোনা যাচ্ছে? ব্যাস, হ্যাঁ ইন্টারনেট চলে গেছিলো একদম, ঠিক আছে। এবার আমি যেটা বলি, তবে আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে করি না। আমরা যেই প্রোডাক্ট আমরা সেল করি, আমরা টার্গেট অডিয়েন্স কিন্তু আমাদের স্টুডেন্টরা নয়। যারা স্কুলে পড়ছে তারা কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স নয়। এখন এখানে 100 জন ক্লাস করছে, 100 জন কিন্তু আমাদের কিন্তু কেউ মানে স্কুলে পড়া স্টুডেন্ট এখানে নেই। আমাদের কিন্তু কেউ হাউস ওয়াইফ রয়েছেন, কেউ চাকরি করছেন রয়েছেন, ঠিক আছে, কেউ কোথাও জব করছেন রয়েছেন, তারাই কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স। যারা আজকের দিনে গিয়ে অফিসে গিয়ে কিন্তু তারা মানে কি বলবো, কারণ কোনো ইনস্টিটিউটে গিয়ে তাদের শেখার টাইম নেই। বুঝতে পারছেন কি বললাম? আমরা কিন্তু তাদেরকে টার্গেট অডিয়েন্স করেছি। আমি যদি এখন একটা স্কুলের স্টুডেন্টকে টার্গেট অডিয়েন্স করি, তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাসে আসবে না। কেন আসবে না? মানে 100 জন যদি থাকে হয়তো 5 জন আসতে পারে। কেন আসবে না? তাদের এখন শেখার টাইম রয়েছে, তারা ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারবে। ইনস্টিটিউটে যাবে, তারা টাইম পাস করবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরবে, ক্লাস বাঙ্ক করে একটু পার্কে যাবে, একটু সিনেমা দেখতে যাবে। এটাই কিন্তু ওদের হিউম্যান সাইকোলজি। আমি ভুল বলছি না ঠিক বলছি? ওরা যদি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবে, ওরা যদি অনলাইন ক্লাস অ্যাটেন্ড যদি করবে, তবে কিন্তু ওরা এই কাজগুলো কিন্তু ওরা কিন্তু করতে পারবে না। কেন আপনার অনলাইন ক্লাস ওরা করবে? তবে ওরা কিন্তু দে আর নট আওয়ার টার্গেট অডিয়েন্স। আমাদের টার্গেট অডিয়েন্স যারা অফিসে চাকরি করছে, যারা ঘরে বসে গেছে, অফিসে গিয়ে কাজ করার মতো টাইম তাদের, ইনস্টিটিউটে গিয়ে শেখার মতো টাইম তাদের হাতে নেই, ঠিক আছে, তারাই আমার টার্গেট অডিয়েন্স। আজকে যারা 100 জন ক্লাস করছে, এরা আপনারা ভেবে দেখুন, আপনারা নিজেদের দিয়ে ভেবে দেখুন, আপনারা কেউ কি এইচএস লেভেল পর্যন্ত কেউ এরকম স্টুডেন্ট কেউ রয়েছে? কেউ নেই। এখানে যদি একজনও নেই মনে হয় আমার। তবে এনাদের কিন্তু আমি টার্গেট অডিয়েন্স কিন্তু কখনোই করিনি। আমরা টার্গেট করেছি যাদের, তারাই কিন্তু আমাদের হয়েছে। তবে আপনার অনলাইন বিজনেসে সবার প্রথম যেটা করতে হবে, সেটা কিন্তু টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে। যদি আপনার টার্গেট অডিয়েন্স যদি ঠিকঠাক না থাকে, তবে আপনার বিজনেস কখনোই কিন্তু গ্রো করতে পারবেন না। তবে আমাদের কি ঘোষ, আমাদের কে কথা বলছিলেন? তবে আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আপনার যদি কোচিং সেন্টার থাকে, সেখানে যদি আপনাদের যারা বাচ্চারা এইচএস লেভেল পর্যন্ত এসে শেখে, তারা কিন্তু যথারীতি যেমন যায় তেমন যাবে। বাইজুসকে কিন্তু তারাই নষ্ট করে দিয়েছে, তারাই বাইজুসকে তুলেছিল, তারাই বাইজুসকে ফেলে দিয়েছে। তো তারা কেন? তখন প্যান্ডামিক ছিল, তখন তারা কোথাও যেতে পারতো না।
এখন তো তাদের সুবিধা হয়ে গেছে, তারা যাবে, ক্লাসে যাবে, হই হট্টগোল করবে, বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবে, ঘুরবে টুরবে, ঠিক আছে। এই জন্য কিন্তু তারা কিন্তু এই কোচিং সেন্টারগুলো কিন্তু প্রাধান্য কিন্তু দেবে, ঠিক আছে। আর অনলাইন ক্লাস কিন্তু সবার জন্য নয়, অনলাইন ক্লাস কিন্তু অ্যাডভান্স লোকেদের জন্য, এটা কিন্তু বুঝতে হবে। আজকের দিন পর্যন্ত আমি সিনারিও বললাম, আজকের দিন পর্যন্ত সিনারিও আমি বললাম, এর পরে কি হবে সেটা পরের কথা, আজকের দিনের সিনারিও আমি বললাম, ঠিক আছে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করুন, নইলে আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। দেখুন আমি আমার ফেসবুক পেজ ওপেন করেছি, ভালো করে আমার 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 দেখা যাচ্ছে তো, ফেসবুক পেজ দেখা যাচ্ছে তো, আমার পেজ দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আমি ফেসবুক পেজ ওপেন করেছি, আমার এখানে কি স্পন্সর অ্যাড আছে দেখুন, আমাকে টার্গেট করেছে। এর আগের দিনও দেখেছিলাম যে মহেন্দ্র সিং রাজপুত বলে যিনি রয়েছে লাইভ কোচ, উনি আমাকে টার্গেট অডিয়েন্স করেছে, ঠিক আছে। দেখি আর কি রয়েছে, টার্গেট অডিয়েন্স কারা করেছে আমাকে। আমি কিছু তো সাউন্ড আসছে না স্যার। সাউন্ড কি সবার প্রবলেম হচ্ছে নাকি উনি শুনতে না না পাচ্ছেন? ক্লিয়ার আছে, তোমার ক্লিয়ার সাউন্ড ঠিক আপনি একটু লেফট ঠিক করে আছে তো। না সাউন্ড ঠিক আছে স্যার, সাউন্ড ঠিক আছে। আপনি Sound okay আছে। আপনি একটু লেফট করে জয়েন করে যান, ঠিক আছে। এবার দেখুন আমি যেটা বলতে চাইছি, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন কে কথা বলছেন বলুন। কন্টিনিউ করুন স্যার। হ্যাঁ এবার দেখুন আমাকে যারা যারা টার্গেট, একটু মাইকটা অফ রাখুন প্লিজ, যার মাইকের অসুবিধা হচ্ছে একটু মাইকটা অফ রাখুন। হ্যাঁ আমাকে টার্গেট অডিয়েন্স কারা করেছে দেখি, কি কি টার্গেট করেছে। এখানে কি বলছে, আর ইউ আই ইউটিউবার, এটা আগের দিনও দেখিয়েছিলাম আপনাদেরকে আমি, ঠিক আছে। এখানে আমাকে বলছে পাইথন প্রোগ্রামিংকে আমাকে টার্গেট করেছে, কি সফর একাডেমি, আপনারা যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চাই তবে এখানে কিন্তু করেছে। তবে এরা কিন্তু এই যে পেজ দিয়ে কিন্তু করেছে, দেখি সফর একাডেমির কি পেজ রয়েছে, আমি সফর একাডেমিতে ক্লিক করলাম, ভালো করে বুঝবেন এদের পেজের মধ্যে কি রয়েছে। দেখুন এদের পেজের, আর মাইকটা অফ করুন না, কার মাইক বাজছে এরকম ভাবে? নিত্যানন্দ বাবু আপনার মাইক বাজছে। হ্যাঁ এবার দেখুন এই যে সবাই কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে সফর একাডেমি যেটা ওরাতে অ্যাড দিয়েছিল, সফর একাডেমির যেই অ্যাডটা ওরা চালিয়েছিল, কোথায় গেল যা, ঠিক আছে আমি শিব খেরাকে দেখাচ্ছি। এই যে শিব খেরা এরা নাম করা একজন মোটিভেশনাল স্পিকার, আপনারা শুনেছেন শিব খেরা বই লিখেছে ইউ ক্যান উইন। দেখি তো উনি ওনার পেজটাকে কিভাবে সাজিয়েছে, উনি কিন্তু স্পন্সার্ড অ্যাডও কিন্তু চালান, ঠিক আছে। এবং শিব খেরা আমি এনাকে লাইক করে রেখেছি বলে কিন্তু উনি অর্গানিক ওয়েতে কিন্তু আমার কাছে এসছে। তো উনি একটা পেজ চালাচ্ছেন, পেজটার নাম হলো শিব খেরা বলে। দেখি তো শিব খেরা উনি কিভাবে তৈরি করেছেন, এটা একদম বিশাল বড় একটা পেজ। দেখুন শিব খেরা বলে উনি যিনি করেছেন, উনি কিন্তু একটা কি করেছেন, একটা কিন্তু উনি ওয়ালপেপার এখানে কিন্তু দিয়ে দিয়েছেন। ওনার একটা কি রয়েছে, একটা এখানে রয়েছে ওনার প্রোফাইল ডিপি রয়েছে, ঠিক আছে। ওনাকে ফলোইং করছে কতজন, 631কে ওকে ওনার ফলোয়ার রয়েছে, 4 জনকে উনি ফলোইং করছেন। দেখুন উনি নিয়মিত পোস্ট করে, একদম নিয়মিত, 5 ঘন্টা আগে উনি পোস্ট করেছে। দেখুন এই একটা পোস্ট করেছে, তারপর আর একটা পোস্ট করেছে, রিলস বানিয়ে একটা পোস্ট করেছে, ঠিক আছে। 1 জুলাইয়ে পোস্ট করেছে, ঠিক আছে, জুনের 26-এ পোস্ট করেছে। দেখুন ওনার এই যে বই যেগুলো রয়েছে এগুলো কিন্তু উনি কিনতে বলছে, দেখতে পাচ্ছেন এই যে পোস্ট করেছে, উনি কিন্তু ওনার এই বইগুলো কিন্তু উনি বিক্রি করছেন। ওনার যেটা বই আছে ইউ ক্যান সেল, এই বইটা আমি পড়েছি, আমার কাছে আছেও, এই বইটা আমি কিনেছি। তবে উনি কিন্তু এখানে কিন্তু অ্যাড করছে, শিব খেরা আর রিনাউন্ড অথর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার হ্যাজ রিটেন সেভারাল ইম্প্যাক্টফুল বুক, হিয়ার আর সাম অফ হিজ নোটেবল ওয়ার্ক বলে উনি লিখেছে। অনেক কটা বইয়ের নাম উনি দিয়েছে, এখান থেকে যদি বইও যদি কেনার থাকে কিন্তু কিনতে পারেন, ঠিক আছে। এই যে শিব খেরা উনি কি করছেন, উনি ওনার প্রোগ্রাম করছেন, উনি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, সেগুলোর কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু উনি এখানে দিয়ে দিয়েছেন। তবে আপনারা ওনাকে যারা ফলো করছেন তারা কিন্তু এই পোস্টগুলো প্রতিনিয়ত কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন আপনি যখন মার্কেটে যাবেন, আপনি যদি একটা ভালো শাড়ি কিনতে চান, তবে সেই শাড়ি কেনার সময় কিন্তু আপনি দোকানের সামনে থেকে যতবার যাবেন ততবার কিন্তু আপনি প্রথম দিন গিয়ে কিন্তু কিনবেন না, সেকেন্ড দিন গিয়ে কিন্তু কিনবেন না, থার্ড দিন গিয়ে কিন্তু কিনবেন না, একদিন না একদিন হলেও কিন্তু আপনি কিনবেন। যখন আপনার সামনে একটা বারবার যাবে তারপরে কিন্তু আপনি একদিন বা 2 দিন পরে কিন্তু আপনি অ্যাকশন নেওয়ার কথা কিন্তু ভাববেন। তবে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উনি ওনার পেজটাকে সাজিয়েছে, দেখুন প্রতিনিয়ত কিন্তু উনি পোস্ট করেন, প্রতিনিয়ত উনি কিন্তু অ্যাক্টিভ একদম পেজে। দেখুন এই উনি একটা ওনার রিলস করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, উনি কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম। তবে এইভাবে কিন্তু উনি ওনার পেজটা সাজিয়েছে। তো আমরা এবার ক্রিয়েট করবো একটা পেজ,
একটা পেজ ক্রিয়েট করছি। তো পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা আপনাদের যে যার ফেসবুক অ্যাকাউন্ট যেমন ওপেন আছে তেমন আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করবেন, ঠিক আছে। তবে আমি ফেসবুক অ্যাকাউন্ট আমার ওপেন রয়েছে, আমার পলাশ বৈদ্য নামে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন রয়েছে আমার, ঠিক আছে। আমি এখান দিয়ে দেখুন এই যে 9 ডট রয়েছে, 9 ডটে আপনারা ক্লিক করবেন, 9 ডট, এই যে 9 ডট যেটা রয়েছে এই 9 ডটে কিন্তু ক্লিক করবেন। দেখুন এই যে হান্টার বলে যেটা রয়েছে এই বাইকটাকে আমাকে টার্গেট করেছে, কারণ আমি নিজে কিন্তু এই রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটা চালাই, এই জন্য কিন্তু এরা কিন্তু আমাকে টার্গেট করেছে। দেখুন ফেসবুক গুগলের কাছে কিন্তু সব কিছু রয়েছে, ফেসবুক গুগলের কাছে কিন্তু সব কিছু রয়েছে, ঠিক আছে। ওরা কে কি করছি, কে কি খাচ্ছি, কোথায় ঘুরছি আমরা সবাই কিন্তু ফেসবুক জানে। যখন আমি যখন গুগলে কিছু সার্চ করব সব ইনফরমেশন ফেসবুকের কাছে চলে যাবে, সব ইনফরমেশন আপনার ফ্লিপকার্টের কাছে চলে যাবে, অ্যামাজনের কাছে চলে যাবে, কারণ এটাই এদের বিজনেস, ঠিক আছে। ডেটা বিক্রি করা এদের বিজনেস, ক্লিয়ার, ঠিক আছে। তবে আমি এই হান্টার বাইক চালাই বলে আমাকে কিন্তু এটা টার্গেট ওটা করেছে। এবার আমি একটা পেজ তৈরি করার জন্য আমি কিভাবে যাচ্ছি দেখি আমার অ্যাকাউন্টে কটা পেজ রয়েছে। তো আমি আমার এখানে ক্লিক করলাম, দেখুন আমার পেজ রয়েছে, অনেকগুলো কিন্তু পেজ রয়েছে আমার এখানে। দেখি যেমন আমার মূল পেজ পলাশ বৈদ্য নামের মূল পেজ রয়েছে, আমার আন্ডারে কটা কি চলে দেখুন, আমার আন্ডারে এতগুলো পেজ চলে, সবাই খেয়াল করুন আমার আন্ডারে কটা পেজ চলে। দেখুন জিআরসিএসএম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বলে একটা পেজ আমার চলে, যেখানে আমি চাকরি করি তার একটা পেজ চলে। জিআরসিএসএম স্কিল আপনারা যেখানে শিখছেন সেটা জিআরসিএসএম স্কিলে শিখছেন তারও একটা পেজ চলে। ডিউ ট্রাস্টের এদের হয়ে আমি কাজ করি, এটা আমার কিছু নয়, এটা এদের হয়ে আমি কাজ করি, এদের বিজ্ঞাপন করি, এদের হয়ে কিন্তু আছে। আর তখন ওই কাকে বলছিলাম জিনিয়াস ব্রেন অ্যাবাকাস, আমাদের অ্যাবাকাসের নাম হলো জিনিয়াস ব্রেন অ্যাবাকাস, এদেরও কিন্তু একটা কিন্তু পেজ রয়েছে আমাদের কাছে। আর আমি আরেকটা পেজ চালাই, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন বাই প্রফেশন। আমার পড়াশুনো কিন্তু এলএলবি নিয়ে আমি পড়াশুনো করেছি, মানে কি বলের জন্য ওটা আমার প্যাশনের জন্য আমি ল পড়েছি, ঠিক আছে। তো লয়ের একটা পেজ কিন্তু আমি চালাই এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। আর আরেকটা রয়েছে, আমাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কম্পিউটারের, তার মধ্যে তালদি একটা অন্যতম, তবে তালদি জিআরসিএসএম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বলে একটা পেজ করা রয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? এইভাবে কিন্তু এতগুলো কিন্তু পেজ আমার কিন্তু চালানো রয়েছে, ঠিক আছে। আমি আমার পেজের মধ্যে ঢুকি, আজকে এই পেজটার মধ্যে আমি ওপেন করলাম, দেখি পেজটা ওপেন করছি, দেখি কি আসছে। দেখুন জিআরসিএসএম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পেজ আসছে, ঠিক আছে। আমি জাস্ট ক্লিক করলাম, আবার এখানে ওপেন করলাম। দেখুন এখানে কি রয়েছে, একটা আমাদের ওয়ালপেপার দেওয়া রয়েছে, একটা আমাদের লোগো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে টোটাল আমাদের যত কিছু আমাদের অ্যাক্টিভিটি হয় সব অ্যাক্টিভিটি কিন্তু এখানে পোস্ট হয়। দেখুন আজকে পর্যন্ত আমাদের পোস্ট হয়েছে, দেখুন 5 ঘন্টা আগেও আমরা পোস্ট করেছি। Student of GSSM Computer Training Institute are given their summative examination তালদি ব্রাঞ্চ নিয়ার তালদি পঞ্চায়েত। দেখুন আমি একটা 10 তারিখ আমি এখানে একটা ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আমাদের এক্সামিনেশন দিচ্ছে, একটা ভিডিও পোস্ট করে দিয়েছি। তাতে কি হয়, তাতে মানুষের আমাদের প্রতি ট্রাস্ট আসে যে হ্যাঁ এরা সত্যি অরিজিনাল, এরা ফ্রড নয়, এরা অরিজিনাল, এদের ইনস্টিটিউট রয়েছে, অফলাইন ইনস্টিটিউট রয়েছে, অনলাইন ইনস্টিটিউট রয়েছে। এখানে যারা ক্লাস করছে এরা কিন্তু সব অনলাইন। এটা নিশ্চয়ই ভিডিওটা আমি এটাকে করিনি, দেখুন সব স্টুডেন্টরা ক্লাস করছে, আমি কিন্তু 5 ঘন্টা আগে কিন্তু আমি পোস্ট করেছি, ঠিক আছে। দেখুন তারপরেও কি, এটা আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে তার একটা আমি ছবি এখানে পোস্ট করে দিয়েছি, এটা আমাদের অফলাইন ক্লাসে, ঠিক আছে। এই রথযাত্রা হয়েছে, রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছি। তবে আমরা কিন্তু লোকের সাথে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কি হয়ে যাচ্ছি, এনগেজ হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু এনগেজ হয়ে যাচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। এই কনসেপ্টগুলো না বুঝলে হবে না। আপনি অনলাইনে প্রোডাক্ট অত সহজেই বিক্রি করতে পারবেন না যতক্ষণ না আপনি মানুষের ট্রাস্ট অর্জন করবেন, ঠিক আছে। তবে ট্রাস্ট যেমন স্টুডেন্ট ওয়ার্ক ইন ফটোশপ, এটা আপনাদের মধ্যে কেউ না কেউ করেছিল, আছেন গ্রুপে কেউ রয়েছেন, আপনাদের মধ্যে কেউ না কেউ করেছিলেন তো স্টুডেন্ট ওয়ার্ক ইন ফটোশপ। দেখুন আপনারা করেই কিন্তু আমাদের গ্রুপে দিয়েছিলেন, আমি পোস্ট করেছি বিফোর আফটার বলে কিন্তু আমি পোস্ট করেছি, আমি 5 দিন আগে কিন্তু এটা পোস্ট করেছি, ঠিক আছে। এবার এটা আমাদের আরেকটা ব্রাঞ্চ ক্যানিং ব্রাঞ্চ, এটাও অফলাইন, ঠিক আছে। দেখুন আমি লিখে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা ক্যানিং ব্রাঞ্চে ক্লাস চলছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? এইভাবে এই যে আমাদের টোটাল ব্রাঞ্চের ক্লাস চলছে, তালদি ব্রাঞ্চ, ক্যানিং ঘুটিয়ারি ব্রাঞ্চ, এটা হলো ঘুটিয়ারি ব্রাঞ্চ, ঠিক আছে, তালদি ব্রাঞ্চ। এইভাবে কিন্তু আমরা প্রতিটা কিন্তু আমরা কিন্তু বিজ্ঞাপন কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, যাতে স্টুডেন্টরা দেখলে মনে হবে না এরা সত্যিকারের শেখায় এবং এরা ফ্রড নয়। এই স্টুডেন্টরা ক্লাস করছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু দিয়েছি। যেমন এখানে কি করেছি, যখন এই রবীন্দ্র জয়ন্তী ছিল তখন কিন্তু আমরা একটা গ্রাফিক্স করে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। তবে এটা হলো আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। এবং একটা পিন পোস্ট
পোস্ট করতে হয়, একটা পিন পোস্টও রয়েছে আমাদের, এই যে এইটা আমাদের পিন পোস্ট রয়েছে, ঠিক আছে, এটা আমাদের এইটা যদি যখন আমি ক্লিক করব আমাদের কিন্তু এই বিজ্ঞাপনটা কিন্তু বাজতে থাকবে। আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? পরীক্ষার পর এই ছুটিতে কি করবেন বুঝতে পারছেন না? তবে এটা কিন্তু আমাদের বিজ্ঞাপন কিন্তু করা রয়েছে, বুঝতে পারছেন সবাই? এই পর্যন্ত কারোর কি বুঝতে, কোনো পেজ নিয়ে বুঝতে কি কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে বলুন, আমি তবে আগের ক্লাসে মানে পেজটা তৈরি করতে আগাবো। যদি কারো কোনো কোয়ারি থাকে বলুন, আমাদের পেজটা কিভাবে তৈরি করা রয়েছে সেটা বুঝতে পেরেছেন কি সবাই? কেন করবেন, কি জন্য করবেন বুঝতে পেরেছেন সবাই? কারোর কি কোনো কোয়ারি রয়েছে, কোশ্চেন রয়েছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো সোমনাথ, তাড়াতাড়ি বলো। বলছি আমি তো ধরুন আপনাদের বা যে কোনো পেজ হয়তো সেটা আমার কাছে এসছে, ঠিক আছে, আমি সেটা লাইক করেছি, এটা অর্গানিক ভাবে এখন আসছে, আমি তো কোনো কারণবশত হয়তো লাইক হয়তো তুলে নিলাম বা লাইক হয়ে গেল, উঠে গেল, সেই ক্ষেত্রে কি আবার নতুন করে আসবে সেই জিনিসটা? একটা আমার কাছে তুমি যখন তাকে যদি কাউকে ফলো না করো তবে তো তোমার কাছে আবার আসবে কেন? তুমি যদি তাকে ডিসলাইক করে দাও, তাকে ফলো আনফলো করে দাও, তবে সেটা তো আসবে না। ফলো যখন করবে তখন মেটা তোমার কাছে পাঠাবে, ফেসবুক তোমার কাছে সেটাকে অর্গানিক ওয়েতে পাঠাবে। এবার সে যদি স্পন্সর করে, তোমাকে টার্গেট করে, তোমার কাছে পোস্ট আসবে, সিম্পল ম্যাটার। তোমার পছন্দ হলে তুমি দেখবে, না পছন্দ হলে স্ক্রল করে চলে যাবে, সিম্পল ম্যাটার। বুঝতে কি বললাম? ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা ফেসবুকে একটা পেজ তৈরি করি। তো আমি একটা হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি যে আপনি বলছেন যে আমাকে টার্গেট করছে, আপনাকে পেলো কিভাবে? আমাকে পেলো কিভাবে? আপনি বায়ার পার্সোনা পড়েননি? আমি সেকেন্ড দিনের ক্লাস করেছিলাম বায়ার পার্সোনা, আমি 3 দিন ধরে থিওরি ক্লাস করে দিয়েছিলাম বায়ার পার্সোনা, ঠিক আছে, তারপর হচ্ছে ইউজার পার্সোনা, টার্গেট অডিয়েন্স, এগুলো তো করিয়েছি। আপনাকে পাবো কি করে? আপনি তো ফেসবুক ব্যবহার করছেন, তাই তো? রাইট, ব্যবহার করছেন। এবার আমি আপনাকে, আপনার কিসের বিজনেস বলুন? আমার এই বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজমেন্টের। হ্যাঁ, তখন আমি যদি আমার যদি গ্রাফিক ডিজাইনের আমার যদি কোনো সার্ভিস থাকে, তবে আমি আপনাকে টার্গেট করব। কিভাবে করব? আমি বললাম, যখন আমি টার্গেট করব ফেসবুকে গিয়ে ডিটেল টার্গেটিং বলে একটা অপশন রয়েছে, ওখানে গিয়ে আমি বলবো যত গ্রাফিক ডিজাইনের শপ রয়েছেন তাদেরকে আপনার বিজ্ঞাপনটা দেখান। এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, এগুলো এখনো যায়নি। ওইটাই বলতে চাইছি। ঠিক আছে, আমরা তাকে দেখাবো, এগুলো কি করাবো। আমি বলছি আমার বিজ্ঞাপন আমি স্কুল স্টুডেন্টকে দেখাবো। আমি বলছি আমার বিউটি প্রোডাক্টের বিজনেস রয়েছে, আমি শুধুমাত্র অনলি মহিলাদের দেখাবো। মানে ওই লেভেলে এখনো আমরা যাইনি, এখনো জাননি। আমি বুঝুন, টার্গেট অডিয়েন্সটা বুঝুন। আমি বললাম আমার বিউটি প্রোডাক্ট রয়েছে বা আমি শাড়ির বিজনেস করি, আমি শুধুমাত্র মহিলাদের দেখাতে চাইছি। কোথা থেকে কোথায় দেখাবো? আমি 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত মহিলাদের আমি দেখাতে চাইছি। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? ঠিক আছে, এটাকে টার্গেট অডিয়েন্স, এগুলো কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। এগুলো না জানলে বিজ্ঞাপন করতে পারবে না, করেও কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, বেকার টাকা ওয়েস্ট। ঠিক আছে, চলুন আমি একটা পেজ তৈরি করি। জাস্ট 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের কিন্তু অপশনগুলো কিন্তু চলে এলো। ঠিক আছে, আমরা দাঁড়ান, আমি মেন প্রোফাইলে চলে যাই আগে আমার। ঠিক আছে, আমি চলে গেলাম। স্যার বলছিলাম, হ্যাঁ বলুন বলুন। স্যার বলছি ফেসবুক পেজ বানানোর কি কোনো লিমিট আছে? না না, লিমিট আমি তো 10টা চালাচ্ছি, আপনি তো দেখলেন তো 10টা চালাচ্ছি। ঠিক আছে, আজকে আরো একটা ফেসবুক পেজ তৈরি করছি, দেখি না লিমিট বলে ওরকম তো কিছু দেখিনি আমি, থাকলে থাকতে পারে, আমি তো দেখিনি এখনো পর্যন্ত লিমিট। দেখা যাক না কি আছে। ঠিক আছে, করি আমি কাজটা করি। ঠিক আছে, আমি জাস্ট আমার প্রোফাইলে আমি চলে এলাম। আমার পলাশ বৈদ্য নামের অলরেডি প্রোফাইল এখানে রয়েছে। ঠিক আছে, আমি এই প্রোফাইলে আমি চলে এলাম। আসার পরে দেখুন 9 ডট রয়েছে, 9 ডট রয়েছে। 9 ডটে ক্লিক করলাম। এখান দিয়ে কিন্তু আমাদের ট্যাডগুলো সব এখান থেকেই চালানো হয়। আমি জাস্ট পেজে ক্লিক করলাম। যখনই আমি পেজ করলাম, আমাকে ক্রিয়েট পেজ বলে কিন্তু একটা অপশন আমাদের সামনে চলে এলো। খুব ভালো করে বুঝবেন, ক্রিয়েট পেজ বলে কিন্তু একটা অপশন আমাদের চলে এলো। যখন আপনারা পেজ তৈরি করতে বসবেন, একদম ভালো করে জেনে রাখুন কোন কোন জিনিসগুলো আপনারা হাতে ধারে রাখবেন। আপনার পেজের নাম কি দেবেন, 1 নম্বর কথা, এটা আপনাকে জানতে হবে। আপনি ডিপি কি দেবেন, এটা আপনি পেজে যে লোগো দেবেন বা ছবি দেবেন সেটা কি দেবেন আপনাকে রাখতে হবে। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কি দেবেন সেটা আপনাকে জানতে হবে। আপনার ফোন নাম্বার কি হবে সেটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস কি হবে সেটা দিতে হবে। আপনার বিজনেস কি ধরনের বিজনেস এটাও কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু চলে যাচ্ছি সেইভাবে। তবে প্রথমে কি বলছে, ক্রিয়েট এ পেজ। ইউর পেজ ইজ হোয়ার পিপল গো টু লার্ন অ্যাবাউট ইউ।
মানে কি, আপনি পেজটা যেটা তৈরি করবেন সেখানেই মানুষজন গিয়ে আপনার বিজনেস সম্বন্ধে বা আপনার সম্বন্ধে কিন্তু জানবে। তো আমি একটা পেজের নাম দিলাম, একটা পেজ আমি তৈরি করছি, মনে করুন ডিজিটাল এজেন্সি বলে একটা পেজ তৈরি করছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে আমি একটা পেজ তৈরি করলাম। তো পেজের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ক্যাটাগরি, কি ক্যাটাগরি থেকে আমার প্রোডাক্ট আমার এটা বিলংস করে, কি ক্যাটাগরি, আমার এটা কোন ক্যাটাগরি। আমি যদি এটাকে মানে আমার যদি এটা এডুকেশনাল পারপাস হতো তবে আমি এডুকেশনাল লিখলে দেখুন কি কি চলে আসে, দেখুন এডুকেশনাল ওয়েবসাইট, এডুকেশনাল কনসালট্যান্ট, এডুকেশনাল রিসার্চ সেন্টার, ঠিক আছে, এগুলো আসছে, ঠিক আছে। তবে এটা আমার কি, এটা ডিজিটাল সার্ভিস, দেখি কি আছে, ডিজিটাল বলে লিখি কি আছে, দেখি ডিজিটাল ক্রিয়েটর আসছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আসছে, কম্পিউটার কোম্পানি আসছে, কম্পিউটার স্টোর আসছে, ক্যামেরা স্টোর আসছে। তবে এটা আমার কি অ্যাকচুয়ালি, আমি এটা আমার ডিজিটাল ক্রিয়েটর পেজ আমি করতে পারি বা সোশ্যাল মিডিয়া এজেন্সি করছি আমি, সোশ্যাল মিডিয়া এজেন্সি। দেখুন আমার এই ক্যাটাগরি কিন্তু সোশ্যাল মিডিয়া এজেন্সি চলে এসেছে। যদি আপনাদের কারোর মনে করুন কারোর আপনাদের থাকে, মনে করুন আপনার ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, তবে আপনারা কি দেবেন, ডিজিটাল ক্রিয়েটার দেবেন। ওখানে যারা কন্টেন্ট তৈরি করেন মানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন তারা কিন্তু কন্টেন্ট দেবেন। তবে ক্যাটাগরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরিটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে, ঠিক আছে। যারা এডুকেশনের উপরে কাজ করছেন তবে এডুকেশন লিখে দেখুন, যদি এডুকেশন ওয়েবসাইট হয় এডুকেশন ওয়েবসাইট দেবেন, এডুকেশন কনসালট্যান্ট হলে এডুকেশন দেবেন, এইগুলো দেবেন, ঠিক আছে, যেটা আপনার দরকার সেটা দেবেন, ঠিক আছে। এবার দেখুন বায়ো বলে লেখা হচ্ছে, বায়ো মানে কি, এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু সবগুলোই দেবেন। বায়ো মানে হচ্ছে কি আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনার এই বায়োটা দেখেই কিন্তু জানতে পারবে আপনি কি ধরনের সার্ভিস বা সেলস আপনি করেন, ঠিক আছে। তবে বায়ো দিলেন, যে লিখলাম উই গিভ ডিজিটাল সলিউশন ইন কলকাতা, আমি এই কথাটা লিখলাম, ঠিক আছে। আমরা কলকাতায় ডিজিটাল মার্কেটিং সলিউশন দিই, জাস্ট আমি এখানে লিখলাম। যখনই বায়ো লিখেছি দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সির নিচে উই গিভ ডিজিটাল মার্কেটিং সলিউশন ইন কলকাতা কথাটা কিন্তু চলে এসছে, এসছে না আসেনি, দেখুন চলে এসছে, এটা আমার বায়ো, ঠিক আছে। আমি বায়োটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েট পেজে কিন্তু ক্লিক করে দেবো। যখন ক্রিয়েট পেজে আমি ক্লিক করে দেবো আমার কি বলছে, দ্য নেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। কি বলছে, ডিজিটাল এই যে কথাটা যেটা রয়েছে এই কথাটা কিন্তু কারোর না কারোর মনে হয় রয়েছে, তাই জন্য ওরা সাজেস্ট করছে যে আপনি ছোট হাতের লিখুন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা ছোট হাতের লিখুন, ওরা সাজেস্ট করছে, ঠিক আছে। ওদের সাজেস্ট অনুযায়ী আমরা কাজ করি, ঠিক আছে, করছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে আমি এটা তৈরি করলাম, ঠিক আছে। দেখুন ওকে পড়ে গেছে, টিক পড়ে গেছে, জাস্ট ক্রিয়েট করে দিলাম। তবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে কিন্তু আমি একটা পেজ তৈরি করে নিলাম, খুব ভালো কথা। দেখুন ক্রিয়েট পেজে যখনই ক্লিক করেছি পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তবে ডিজিটাল মার্কেটিং পেজ বলে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এখন কি দেখাচ্ছে, পেজ হেলথ, মানে যেই পেজটা আমি তৈরি করেছি পেজের হেলথ কেমন, এখন আছে ফেয়ার, মানে ভালো নয়, মোটামুটি ফেয়ার, এখন ভালো পেজের হেলথ আসেনি। এবার আমি এর ইমেল অ্যাড্রেস দেবো, ওয়েবসাইট দেবো, এগুলো যখন সব কথা আমি এন্ট্রি করব তখন কিন্তু পেজের কিন্তু আমার ডিটেলসটা কিন্তু খুব ভালো আসবে। ওয়েবসাইট আমি ছেড়ে দিলাম, মনে করুন আমি একটা নাম্বার দিলাম, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস একটা আমি ইমেল অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিলাম, একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড্রেস কি আপনার যেই এটা করছেন সেই অ্যাড্রেসটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা আপনি দেবেন। মনে করুন আমি করলাম সোনারপুর আমি একটু লিখলাম সোনারপুর সাউথ কলকাতা, ঠিক আছে, আমি এটা করে দিলাম। তো সিটি টাউন আমি এখানে দিতে পারি, এটা হলো কলকাতা দেবো আমি, অবশ্যই কলকাতা হবে, এই যে কলকাতা দিয়ে দিলাম। কলকাতায় শর্টলেক টর্টলেকগুলো আসছিল। জিপ কোড হচ্ছে গিয়ে 7,150,000 সোনারপুরে। এবার আমার কি চাইছে, আওয়ার্স, মানে আমি ওপেন থাকি কি কখন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, ওপেন অলওয়েজ ওপেন দ্য সিলেক্টেড আওয়ার্স। আমি অলওয়েজ ওপেনে যদি ক্লিক করি মানে আমার কিন্তু এই সার্ভিসটা কিন্তু সারাক্ষণ অনলাইনে থাকবে,
সারাক্ষণ অনলাইনে থাকবে। আপনি যদি ওপেন আর সিলেক্টেড আওয়ার্স যদি করেন, সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্টেড আওয়ার্সগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে, যে আপনি মনডেতে কখন ওপেন করেন, কখন ক্লোজ করেন, আপনি টিউসডেতে কখন ওপেন করেন, কখন ক্লোজ করেন। তবে যখন যদি আপনি করবেন এগুলো কিন্তু আপনি প্লাস করে করে যেতে পারবেন, যে কখন ওপেন হয় কখন ক্লোজ হয়। ঠিক আছে, এই যে মনে করুন আপনার ক্লোজিং হয়, প্রথমে ওপেনিংটা করুন, ওপেনিং হয় মনে করুন আপনার কটা, সকাল 9টায় ওপেন হয়, 9:45 ওপেন হয়, আর ক্লোজিং হয় মনে করুন বিকেল 6টা। ঠিক আছে, কোথায় গেল বিকেল 6টা দেখি, 6টা PM, এই যে মনে করুন 6টা PM এ আপনার ওপেন হয়। এগুলো আপনারা দিতে পারেন। আর যেহেতু আমার এগুলো দেওয়ার দরকার নেই, আমাদের অলওয়েজ ওপেন থাকবে, তো অলওয়েজ ওপেন করে দিলাম। তবে অলওয়েজ ওপেনের নিচে কি লেখা আছে, ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরিডে, মানে আপনি 24 আওয়ার কিন্তু আপনি ওপেন থাকেন। ঠিক আছে, ক্লিয়ার? এইগুলো হয়ে গেল। এবার আমি কি করব, নেক্সট করব। ঠিক আছে, নেক্সট করলাম, কি চাইছে দেখি আমাদের। নেক্সট যখনই আমি করব, আমার বলছে একটা প্রোফাইল পিকচার আর একটা হলো কভার পিকচার আমার কিন্তু দিতে বলছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আমি একটা প্রোফাইল পিকচার দেবো, দেখি আমার প্রোফাইল পিকচার কিছু রয়েছে কিনা দেখিনি একটু। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা ফেসবুকের পেজ একটা নিয়ে নিচ্ছি, ফেসবুক ইমেজ বলে সার্চ করে আমি একটা পেজ নিয়ে ফেসবুকে নিয়ে নিচ্ছি। মনে করছি এটা আমি নেব, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমি ডেস্কটপে সেভ করে নিই। একটা ইমেজ নিয়ে নিলাম এখান দিয়ে, মনে করছি আমি এই ইমেজটা মনে করি আমি নিচ্ছি। আমি এটা ডেস্কটপে সেভ করে নিলাম। ঠিক আছে, আর একটা ওয়ালপেপার নেই, ফেসবুক ইমেজ ওয়ালপেপার, ফেসবুক ইমেজের একটা ওয়ালপেপার নিয়ে নিচ্ছি আমি। মনে করছি দেখি এখান থেকে একটা ওয়ালপেপার কি নেওয়া যায়। এগুলো কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এটা বারবার বলে দিচ্ছি, আমি জাস্ট এখানে শর্টকাট দেখাচ্ছি। এগুলো কিন্তু আপনাদের যা যা বিজনেস রয়েছে সেগুলো রিলেটেড কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। যার যেটা বিজনেস রয়েছে সেগুলো কিন্তু তৈরি করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। ঠিক আছে, আমি দুটো নিয়ে নিলাম। ঠিক আছে, তবে চলে যাই আমি, কোথায় পেজটা ছিল, এই যে। তো আমি প্রথমে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, দেখি প্রোফাইল পিকচার কি রয়েছে এখান থেকে। এই যে লোগোটা, এই লোগো আমি প্রোফাইল পিকচার হিসাবে দিচ্ছি। দেখুন চলে এলো প্রোফাইল পিকচার, লোগো চলে এসছে। এবার আমি কভার পেজ দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি ডাউনলোড করে নিলাম। আমি বারবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা কি করবেন, তৈরি করে নেবেন গ্রাফিক্সের, এর মাপ রয়েছে। হ্যাঁ, এগুলো আমি বলে দেবো। ঠিক আছে, এই যে আপনি একটা পেজ দিয়ে দিলেন। ঠিক আছে, তাই ফেসবুকের একটা আমি লোগো দিয়েছি আর একটা পেজ দিয়ে দিয়েছি, খুব ভালো কথা। এবার আমি অ্যাড অ্যাকশন বাটন, এইটা কিন্তু ভালো করে জানুন। অ্যাকশন বাটন মানে কি, আমি যেটা পড়াছিলাম CTA, কল ইন অ্যাকশন, ওটা থেকে আমি এখনো যাইনি। ঠিক আছে, ওটা আমি বলে দেবো পরে। তো অ্যাকশন বাটনটা কিন্তু আমাকে করতে হবে। মানে কি, আপনার যখন এই পেজে যখন কোনো কাস্টমার আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যখন তাদের ভালো লাগবে, তখন আপনাকে তারা কোথা থেকে যোগাযোগ করবে, কিভাবে তারা আপনাকে যোগাযোগ করবে, এটা কিন্তু কল ইন অ্যাকশন বাটনে কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, তবে কল ইন অ্যাকশন বাটনে আমি চলে গেলাম, ট্রাই ইট করে দিলাম। দেওয়ার পরে আমি চাইছি, অনেকগুলো কিন্তু অ্যাকশন বাটন রয়েছে। ঠিক আছে, এগুলো পড়ার আগে আমি একটু থিওরিটা একটু বলে দিই, জাস্ট একটু বলে দিই, নইলে আপনাদের সাথে ঠিক হবে না। আমি থিওরিটা একটু বলি আগে আপনাকে। কল ইন অ্যাকশন বাটনটা কি, আমি কিন্তু এটা পড়াতে আমি ছেড়ে চলে এলাম, এখন চলে আসে। এই যে কল ইন অ্যাকশন বা CTA বাটন কি বলছে, দ্য ফেসবুক কল টু অ্যাকশন বা CTA বাটন ইজ আ ফিচার অন ফেসবুক পেজ দ্যাট অ্যালোজ বিজনেস টু ডিরেক্ট দেয়ার অডিয়েন্স টু টেক স্পেসিফিক অ্যাকশন। আমি যেটা বললাম সেটা মিলল, যে কল ইন অ্যাকশন বাটন হলো এমন একটা বাটন, যেই বাটনে ক্লিক করে কিন্তু কাস্টমাররা বা আপনার অডিয়েন্সরা কিন্তু তাদের অ্যাকশন নিতে পারবে। অ্যাকশন মানে কি, আপনার প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবে। তবে কল ইন অ্যাকশন বাটন কি কি রয়েছে, মোর ইনফো রয়েছে, ডাউনলোড রয়েছে, কন্ট্যাক্ট আস রয়েছে, সাইন নাও রয়েছে, ওয়াচ নাও রয়েছে, লাইক শেয়ার রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, বাই নাও রয়েছে। এতগুলো কিন্তু কল ইন অ্যাকশন বাটনে কিন্তু আপনাদের রয়েছে। ঠিক আছে, মানে এই বাটনগুলো কিন্তু আপনি ওখানে দিতে পারেন।
ঠিক আছে। তবে আমি চলে যাই ওখানে, দেখুন কল ইনবাকশন তাই রয়েছে, বুক নাও রয়েছে, সাইন আপ রয়েছে, স্টার্ট অর্ডার রয়েছে, ভিউ শপ রয়েছে, গেট টিকিট রয়েছে, সেন্ড মেসেজেস রয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজেস রয়েছে, কল নাও বাটন, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, এগুলো কিন্তু সব কিন্তু কল ইন অ্যাকশন। ঠিক আছে। আর এগুলো লার্ন মোর, ওয়াচ নাও, ভিজিট, প্লে গ্রুপ গেম, বাই নাও, এগুলো কিন্তু আপনার লিঙ্কের একটা কিন্তু কল ইন অ্যাকশন বাটন রয়েছে। ঠিক আছে। তবে কল ইন অ্যাকশন বাটন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে একটু বলুন তো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কল ইন অ্যাকশন বাটনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বলুন তো কারোর কোনো অসুবিধা রয়েছে কল ইন বাটন এটা বুঝতে, কল ইন অ্যাকশন বাটনটা বুঝতে কারোর কোনো সমস্যা রয়েছে? কল ইন অ্যাকশন নেই তো? ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখুন এই যে কল ইন অ্যাকশন বাটনটা এবার আমি কিভাবে দিচ্ছি, মনে করুন আমি চুজ করছি যে আমাকে মানুষ হোয়াটসঅ্যাপ মেসেজ করুক, আমি চুজ করছি মানুষজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুক, এটাই আমার কল ইন অ্যাকশন বাটন। ঠিক আছে। তবে আমি কি করব, সেন্ড মেসেজে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করলাম। এখানে একটা কথা বলি, আপনারা যেই হোয়াটসঅ্যাপ বাটনটা যেটা দিবেন, যখন আপনার পেজেতে কোনো হোয়াটসঅ্যাপ, 1 মিনিট একটু আমাকে বলতে দিন তারপর বলছি। যখন পেজে আমাদেরকে যখন কোনো কল ইন অ্যাকশন বাটনটা দেবেন, সর্বদাই আপনার হোয়াটসঅ্যাপ যেন বিজনেস অ্যাকাউন্ট থাকে। নর্মাল কিন্তু আপনাদের যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ওটাতে কিন্তু হবে না, আপনাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আপনি বিজনেস রিলেটেড কাজ করতে পারবেন। যদি আপনার নর্মাল অ্যাকাউন্টে আপনি বিজনেস রিলেটেড কাজ করতে যান, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু ব্লক করে দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। তবে কল ইন অ্যাকশন বাটন যখন আপনি হোয়াটসঅ্যাপ করবেন, তার জন্য আপনি বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, কে কি কথা বলছিলেন বলুন এবার। স্যার আমি বিশ্বজিৎ ঘোষ বলছি স্যার, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনি যেটা লেফট হয়ে জয়েন হয়ে যান। ঠিক আছে। তবে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আমি ক্লিক করলাম, সেন্ড অফ হোয়াটসঅ্যাপ মেসেজ আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি নেক্সট করে দিলাম। দেখুন নেক্সটে বলছে কল ইন অ্যাকশন বাটন কে, আমার নাম্বারটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে, এটা আমার ফোন নাম্বার, এই নাম্বারটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে, কারণ এটা ফেসবুকে ছিল আগে থেকে, আমার দিতে হয়নি। আমি চাইলে এই নাম্বারটা চেঞ্জ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এই নাম্বারটাই রেখে দিলাম, এটা আমার কল ইন অ্যাকশন বাটন। আমাকে বলছে সেন্ড কোড, আপনি কোড সেন্ড করুন, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এক্ষুনি একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে। আমি সেন্ড কোর্স করলাম, আমি সেন্ড কোড করলাম, দেখি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে এসেছে কিনা দেখে নিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সঙ্গে মেসেজ চলে এসেছে হোয়াটসঅ্যাপে। দেখুন এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করাই আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হোয়াটসঅ্যাপে কিন্তু আমার মেসেজ চলে এসেছে, এই যে মেসেজ চলে এসেছে, এই যে। ঠিক আছে। এই যে 400 কত 42 72 0, এই হলো আমার মেসেজ চলে এসেছে। এটাকে আমি কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এন্টার কোডে কিন্তু আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে। সেভ করে দিলাম। ঠিক আছে। দেখুন আমার কল ইন অ্যাকশন বাটনটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব ভালো কথা। দেখি সেভ হচ্ছে, ওয়েট করুন। এটা টেস্ট করছে, কারণ আমার এই কল ইন অ্যাকশন বাটনটা অনেক জায়গায় দেওয়া আছে, নেবে কিনা কে জানে। কল ইন অ্যাকশন বাটন অনেকটা জায়গায় দেওয়া রয়েছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, খুব ভালো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছে। ঠিক আছে, নিয়ে নিয়েছে, কল ইন অ্যাকশন বাটন নিয়ে নিয়েছে। বলছি এবার আমাকে ফেসবুক বলছে আর তুমি একটা পোস্ট দাও, আমাকে একটা পোস্ট দিতে বলছে। আমি এখন পোস্ট দেবো না, আমি স্কিপ করে চলে গেলাম। ঠিক আছে। এবার স্কিপ করে যাওয়ার পর দেখুন আমাকে একটা পোস্ট বলছে যে তুমি যদি একটা হোয়াটসঅ্যাপ একটা যদি অ্যাড তৈরি করো, তোমার অ্যাডটা এরম দেখতে লাগবে। যদি তুমি স্পন্সার্ড কিছু তৈরি করতে চাও, তোমার এরম দেখতে লাগবে। আমাকে ফেসবুক বলে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে আমার পেজের নাম চলে এসছে, স্পন্সার চলে এসছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি। এই যে হোয়াটসঅ্যাপ আমি দিয়েছিলাম কল ইন অ্যাকশন বাটনে, দেখুন হোয়াটসঅ্যাপ চলে এসছে, লাইক কমেন্ট শেয়ার সবই আসছে। আমি এখন কোনো অ্যাড ক্রিয়েট করবো না, আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে। দেখুন আমার কিন্তু একটা অ্যাড কিন্তু তৈরি হয়ে গেছে। এখনও কি বলছে, পেজ হেলথ কিন্তু ফেয়ার, মানে এখনও কিন্তু ভালোভাবে পেজের হেলথটা আসেনি। আমি নেক্সট করলাম আবার, ওয়েট নেক্সট করি কি বলছে দেখি। নেক্সট, এখন কি বলছে, পেজ হেলথ কিন্তু গুড বলছে, তো তখন ফেয়ার ছিল, এখন কিন্তু গুড বলছে। আমি আবার নেক্সট করি। এবার আমাকে বলছে ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য বলছে যে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করুন। আমি এখানে কাউকে একজনকে করব। ঠিক আছে। আমি এখানে কাউকে একজনকে করব, দেখি আমি এখান থেকে সার্চও করে নিতে পারি। ঠিক আছে। আমি সার্চ করে নিতে পারি। আমি ইনভাইট অল করলে কিন্তু, ইনভাইট যদি অল করি আমি টোটালি কিন্তু সবার কাছে আমার
মেসেজ চলে যাবে, তারা যদি চায় আমাদের কিন্তু কি করতে পারে, লাইক করতে পারে। আমি চাইছি না ইনভাইট ওইভাবে করতে, আমি নেক্সট করে চলে গেলাম। নেক্সট আমি যদি ইনভাইট করতাম তখন কিন্তু আমার স্পেচ কিন্তু আমাকে এক্সেলেন্ট দিত, যেহেতু আমি ইনভাইট করিনি আমি ডান করে দিলাম, ওই জন্য কিন্তু এক্সেলেন্ট আসছে না। আমি চাইছি না যে এই টোটালি এই পেজটার জন্য সবার কাছে নোটিফিকেশন যাক, এটা আমি চাইছি না। দেখুন আমি ওই পর্যন্ত কমপ্লিট করার পর আমার কি বলছে, পেজ হেলথ গুড বলছে আমাকে। আমার কখন আমার এক্সেলেন্ট হবে, যখন আমি একটা কিছু পোস্ট করব তখন কিন্তু আমার এক্সেলেন্ট হয়ে যাবে। আমি মনে করি কিছু একটা প্রথম পোস্ট করছি, এই যে ফটোতে চলে গেলাম, গিয়ে একটা কিছু পোস্ট করছি, আমি এখান থেকে মনে করি এই আমি আমাদের একটা পোস্ট আমি পোস্ট করছি, এই যে আমি এই একটা গ্রাফিক্স আমি পোস্ট করছি মনে করুন, দেখে এখানে জাস্ট আমি পোস্টে ক্লিক করে দিলাম। আমি যদি কিছু লিখতে চাই ফেসবুকের মতো হোয়াটস অন ইউর মাইন্ড আমি দিতে পারতাম, আমি ওগুলো লিখে আর টাইম ওয়েস্ট করছি না। আমি একটা প্রথম পোস্ট একটা আমি দিলাম, ঠিক আছে, আমাদের যে বিজ্ঞাপনটা চলে সেই পোস্টটা কিন্তু আমি আমাদেরকে দিলাম, ঠিক আছে, পোস্ট করলাম, ঠিক আছে। তবে আমরা একটা কিন্তু পেজ কিন্তু তৈরি করে নিয়েছি, একদম খুব ভালো করে একটা পেজ তৈরি করে, 1 মিনিট আমি কিন্তু পেজ তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের কিছু মিসিং ইনফরমেশন রয়েছে, যেমন এখানে আমাদের এখন কেউ রিভিউ দেয়নি, রিভিউ আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। এডিট ডিটেলস আমরা এখান থেকে এডিট ডিটেলস করতে পারবো, অনেক কিছু এডিট করতে পারবো, আমাদের এখানে অ্যাড আর্টস করতে পারবো, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবো, এগুলো কিন্তু আমরা দিইনি এখনও, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি, এগুলো পরে আমরা কিন্তু চাইলে দিতে পারি। এবং কোনো বন্ধুকে কিন্তু এখন আমরা কিন্তু কি করিনি, আমরা কিন্তু কাউকে কিন্তু এখনও লাইক ফলোয়ার কিন্তু বাড়াইনি। যখনই বাড়াবো অটোমেটিক্যালি আমাদের ফেসবুকের আমাদের যে পেজটা রয়েছে এর স্ট্রেংথ কিন্তু এক্সেলেন্ট হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে, এক্সেলেন্ট হয়ে যাবে। তবে আমি যদি ওটাকে কাউকে যদি আমি নোটিফিকেশান পাঠাতাম তখন এক্সেলেন্ট হয়ে যেত, কারণ আমি নোটিফিকেশান পাঠালাম না, এটা যেহেতু টেস্টিং মারফতের জন্য টেস্টিংয়ের জন্য আমি করছি, আমি ওই জন্য কিন্তু নোটিফিকেশান কাউকে পাঠালাম না, ঠিক আছে। তবে একটা ফেসবুক পেজ কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবং প্রথম কিন্তু আমি একটা কি করেছি, আমি একটা পোস্ট করেছি। এইভাবে কিন্তু আপনাদের নিয়মিত কিন্তু পোস্ট করতে হবে। আপনি ভিডিও পোস্ট করতে পারেন, আপনি ফটো পোস্ট করতে পারেন, আপনি রিল পোস্ট করতে পারেন, সব কিন্তু এখানে পোস্ট করতে পারেন। এবং পাশে চলে আসুন, এই যে পাশে যেটা লেখা আছে ম্যানেজ পেজ বলে, এখান দিয়ে কিন্তু আসল খেলাটা কিন্তু এখান দিয়ে কিন্তু শুরু হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, সেটিং, এগুলোতে কিন্তু আসল খেলাটা কিন্তু এখান দিয়ে কিন্তু শুরু হবে, যেটা আমরা কিন্তু পরের দিন বা পরের ক্লাসে কিন্তু আমরা করব। এখান দিয়ে কিন্তু আমাদের অ্যাড চালাতে হবে, কোন অ্যাডের কি উদ্দেশ্য রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে করব। তবে আজকে আমরা প্রথম স্টেপটা কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের অতিক্রম করলাম, ফেসবুক পেজ আমরা তৈরি করে। এরপর কিন্তু আমরা পরের দিন এই জিনিসগুলো কিন্তু শিখব। এবার বলুন, কারোর কিছু কোশ্চেন থাকলে বলুন এবার। স্যার, হ্যাঁ বলুন। আচ্ছা বলছি, কোনো যে পিকচার কিভাবে পোস্ট করব? পিকচার মানিয়েছে আমি অন্য জায়গায়, হ্যাঁ ছবি কোনো কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ করতেই পারেন, এই তো দেখুন না, এই যে এখান থেকে এই যে ফটোতে চলে গেলেন, আপনি যদি কোনো ছবি নিতে চান, এই তো সেম ভাবে যেরকম ভাবে ফেসবুক থেকে যেভাবে পোস্ট করেন, মনে করছেন এই যে এই ছবিটা পোস্ট করবেন, আপনি নিয়ে নিলেন আমাদের জগন্নাথ বাবার ছবি, এই যে নিয়ে নিলাম, নিয়ে আমি চাইলে এখানে পোস্ট করে দিতে পারি, এই যে পোস্ট করে দিলাম আমি, দেখুন ওকে ওকে, এই যে পোস্টিং হচ্ছে, পোস্ট করতে পারি। এবার আপনি চাইলেই আপনি হেডিং লিখতে পারেন, হ্যাঁ আপনি সবকিছু লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধার জায়গা কিছু নেই। ওকে, থ্যাংক ইউ। এই যে পোস্ট হয়ে গেল, দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। বলুন, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলুন। আমি স্যার একটা কথা বলবো? বলুন বলুন। এবার আমি কোশ্চেন বলি, 1 মিনিট, আমি এবার কোশ্চেন অ্যানসারের সেশন আমি চালু করে দিলাম। আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে এবার বলুন। আজকের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। যদি যাদের বুঝতে কোনো সমস্যা নেই তারা আপনারা চাইলে লেফট করে যেতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে করুন আমাকে এবার, বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যালো স্যার, এই টেস্টটা যদি পরে এড করতে চাই স্যার কি দেখে দিন। ওয়ান বাই ওয়ান একটু হাতটা রেস করে থাকুন, আমি জিজ্ঞেস ডেকে নেব, একটু হ্যান্ড রেস করে থাকুন প্লিজ। আমি অবশ্যই সবার কোশ্চেনে অ্যান্সার দেবো, আমি নেব, সবার কোশ্চেন নেব, ঠিক আছে। বলুন বাপি বাবু, প্রথম বলুন। বলছি স্যার, আমি এই যে ফেসবুক পেজটা মোবাইল থেকে তো ওপেন করতে পারি? অবশ্যই অবশ্যই, কেন করতে পারবেন না, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, পরের জন বলুন, কার কি সমস্যা আছে বলুন। আতিকুল বাবু বলুন, কি বলেন? বলছি পেজ যদি হ্যাঁ বলুন, আতিকুল বাবু বলুন।
স্যার বলছি এই পেজ যদি আমি পরে যদি মনে হয় যে আমি এটা এডিট করবো, কোনো কিছু নাম্বার চেঞ্জ করবো বা অ্যাড করবো, তাহলে কি করতে হবে স্যার? সব করতে পারবেন, আমি অত দূর এখনো যাইনি, আপনি করতে পারবেন এটা জেনে রাখুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তো ঠিক আছে, শিখবো, সবই শিখবো তো আমরা করব। বলুন অন্যজন বলুন, অন্যজন বলুন, ঠিক আছে। অন্যজন বলুন, কোশ্চেন যাদের রয়েছে বলুন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা, বলছিলাম কল টু অ্যাকশন বটম ওখানে একটাই সিলেক্ট করা যায় না পরে ওটাকে এডিট করা যায়? দুটো করা যায়, আপনি দুটো করতে পারবেন। দুটো? আচ্ছা, ওটাকে যদি পরে আমি এডিট করতে চাই কি এডিট করতে পারবো? এডিট আপনি সব সময়ের জন্য করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এডিট আপনি সব সময়ের জন্যই করতে পারবেন, এডিট আপনি করতেই পারবেন, কোনো চাপ নেই। বলুন অন্যজন বলুন। বলছি আমি ফেসবুকে যে নামটা দেবো সেই নামটার জন্য কোনো ওয়েবসাইট আছে নাকি যে চয়েস করা যাবে এরকম কিছু? তবে আপনার নিজস্বতা বলে কি থাকলো, আপনার নিজস্বতা না, বলে কি থাকলো? তবে আপনি যদি সব গুগলের ভরসা করেন, তবে আপনি তো ব্রেনটা তো খাটান একটু। গুগলে তো সবই রয়েছে, আপনি গুগলে গিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, কিভাবে কি করবেন লিখবেন, সব দিয়ে দেবে। চ্যাট জিপিটিতে লিখবেন, সব দিয়ে দেবে। তবে ও সব লিখে আপনি কিছু করতে পারবেন না। তবে যেটা আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসার কি নাম দেবেন এটা গুগল বলে দেবে, এটা আপনাকে তো ভাবতে হবে কি নাম দেবেন। সোমনাথ বাবু বুঝতে পারছেন কি বললাম আমি, আমার কথাটা? একটু তো ক্রিয়েটিভিটি রাখতে হবে না, কি নাম। হ্যাঁ ঠিক আছে, এটা কেন গুগল থেকে করবেন, এটা ক্রিয়েটিভিটি তো রাখতে হবে। বলুন অন্যজন বলুন, অন্যজন বলুন। যদি কোশ্চেন থাকে কুইক করুন, হ্যাঁ, নইলে বসে থেকে তো লাভ নেই। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আমার একটা পেজ তৈরি আছে আগে থেকেই, মানে ওইটা খুলি না, তো অনেকদিন ধরেই বন্ধ, মানে ওইটার মধ্যে করা যাবে কিছু যদি মানে ডেইলি পোস্ট করি? অবশ্যই করা যাবে, কিন্তু আপনি যেই বিজনেসটা করছেন সেই পেজটা যেন সেই রিলেটেড হয়। আপনি মনে করুন আপনার একটা কেকের দোকান রয়েছে, মনে করুন চন্দানি বসা কেক শপ, যেমন মিও আমরে আছে, মন জিনিস আছে, অনেক কিছু রয়েছে কেকের নাম। তবে আপনি মনে করুন আপনি একটা কেকের বিজনেস করেন, তবে লিখলেন চন্দানি বসা কেক শপ। তবে যেই বিজনেসটা করবেন আপনার পেজটা যেন সেই বিজনেস রিলেটেড হয়, সেই বিজনেসের নামটা যেন বহন করে, তবে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব ভালো হবে। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা স্যার। হ্যাঁ বলুন অন্যজন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন শুভদীপ বলুন। স্যার আমি বলছিলাম কি, সবই তো বুঝতে পারলাম, আর আপনার বোঝানো টেকনিক আলাদা, বুঝতেও পেরেছি সবকিছু, মানে এখন পর্যন্ত যে ক্লাসটা হলো আলাদা মানে কি, মানে বুঝতে পেরেছো না বুঝতে পারো না, সেটাই বলো আগে। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এত দূর পর্যন্ত যে ক্লাসটা হয়েছে আমি বুঝতে পেরেছি। ওকে, আগের ক্লাসগুলো করেছিলেন শুভদীপ বাবু, আগের ক্লাসগুলো করেছিলেন? না স্যার, আমরা কাজের জন্য একটু করতে পারিনি। কিন্তু ক্লাস নিয়মিত করতে হবে, নইলে তো বেকার হয়ে যাবে। ক্লাসগুলো নিয়মিত করতে হবে, ঠিক আছে? তবে তো প্রপারলি শিখতে পারবেন, নইলে শিখবেন কি করে? হ্যাঁ 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 বলুন বলুন। স্যার আমি বলছিলাম কি, আপনি বলছিলাম কি স্যার, ওই যে ছবি যে ভাইরাল হয় বা ভিডিও যে ভাইরাল হয়, মানে এগুলো কি মানে ফলোয়ার্স না হলে কি ভাইরাল হবে না? না, ভাইরাল হতে গেলে আপনার কন্টেন্টের দম থাকতে হবে। আপনার ভাইরাল হতে গেলে আপনার কন্টেন্টের দম থাকতে হবে। এমন কিছু জিনিস ওসব অর্গানিক হতে হয়। ভাইরাল কখনো আপনি ওই করে বিজ্ঞাপন দিয়ে কখনো ভাইরাল করতে পারবেন না। অর্গানিক ওয়েতে ভাইরাল করতে হবে। যে বাদাম কাকু, বীরভূমের যে বাদাম কাকু ছিল, বীরভূম থেকে কেউ আছেন এখানে? বীরভূমের যে বাদাম কাকু ছিল, ওর নামটা কি, বেশ নামটা ভুলে গেলাম, রতন না কি, বীরভূমে যে বাদাম কাকু ছিল, যাই হোক, উনি যে গানটা করেছে, উনি কি পোস্ট, মানে ওনার গানটা শুনে কেউ উনি কিন্তু গানটা যেটা করেছিল, ওই গানটাতে মানুষের দেখুন সবার একবারে শুনলে সবারই ভালো লেগেছিল। ভালো লাগেনি বলুন তো? যে গানটা কত সুন্দর সুর করে গেয়েছিল, কত সুন্দর, এটা দারুণ, শুনলে মনে হবে না কি দারুণ একটা গান গেয়েছে। দেখুন ওইটা তো ভাইরাল তখনই হবে যখন মোর অ্যান্ড মোর ওটাকে শেয়ার হবে, শেয়ার লাইক কমেন্ট হবে, তখনই ভাইরাল হয়ে যাবে। আমি শেয়ার করছি, আপনি একটু শেয়ার করছেন, ও শেয়ার করছে, ও শেয়ার করছে। এগুলো কিন্তু দু রকম পাবলিসিটি হয়, একটা হলো নেগেটিভ পাবলিসিটি হয়, আর একটা হলো পজিটিভ পাবলিসিটি হয়। নেগেটিভ পাবলিসিটি কিন্তু প্রচুর হয়। যেমন একটা নেগেটিভ পাবলিসিটি করে, যেমন আমি বলিউডের একজনের নাম বলছি, আপনারা চিনবেন হয়তো, উর্ফি জাভেদ বলে একজন আছে, উর্ফি জাভেদ, শুনেছেন দেখেছেন? উর্ফি জাভেদ ও কি করে ভুলভাল মানে উল্টো পাল্টা ধরনের পোশাক পরে, জামা পরে, দেখেছেন তো? এটা ওটা কিন্তু ওর নেগেটিভ পাবলিসিটি।
কারণ ও ভালো কিছু করে ও লাইমলাইটে থাকতে পারছে না, ওর নেগেটিভ পাবলিসিটি করছে। আর একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি, সেটা হলো পুনম পান্ডের উদাহরণ। পুনম পান্ডে উনি বলেছিল যে আমি সার্ভিক্যাল ক্যান্সারে আমি মারা গেছি, ওনার ম্যানেজার বলে দিয়েছে যে পুনম পান্ডে সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছে। এটা শুনেছিলেন না শোনেননি? অনেকেই আছেন, শুনেছেন? হ্যাঁ শুনেছি। শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, কিন্তু দুদিন পরে বলছে না ও মারা যায়নি। তবে এটাকে বলছে নেগেটিভ মার্কেটিং, প্রচারে থাকার জন্য মার্কেটিং। আর একটা হয়েছে দীপিকা পাড়ুকোনের একটা সিনেমা উঠেছিল, কি বেশ, বাজিরাও মাস্তানি মনে হয় সিনেমাটার নাম, বাজিরাও মাস্তানি মেবি হতে পারে। ওখানে ওই কি যারা জাট সম্প্রদায়ের যারা ছিল, আমি ওটা পুরো এক্স্যাক্ট এটা বলতে পারছি না, ওখানে বলছে এদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে বলে দেশে বিশাল তোলপাড় হয়ে গেল, এই হচ্ছে এখানে সিনেমা দেখতে দেবো না, এই করতে দেবো না, এই করতে দেবো না। কিন্তু সিনেমাটা কিন্তু যখন নেগেটিভ পাবলিসিটি হয়ে গেল, তখন বললো আরে কি আছে সিনেমার মধ্যে, চল দেখি কি আছে সিনেমার মধ্যে, কি আছে পদ্মাবতীটা কি একটা সিনেমা ছিল আমার ঠিক মনে নেই, যাই হোক পদ্মাবতী মনে হয়, যাই হোক কিছু একটা নাম। তো ওইভাবে কিন্তু সিনেমাটা কিন্তু নেগেটিভ পাবলিসিটি পেয়ে গেল, ঠিক আছে? এবং ওই পাবলিসিটি প্রত্যেকটা মানুষ কিন্তু ওটাতে ওই মার্কেটিংটা করলো। তো এই মার্কেটিং তো ওরা নিজেরাই তৈরি করে, এগুলো মার্কেটিং এর রুলস। একটা সিনেমা বের হয়েছে, দুদিন পরে বড় বড় যারা সিনেমা স্টার যারা রয়েছে, যে সিনেমা স্টার যারা রয়েছে, তারা কি বলে, তারা এখানে চ্যানেলে দিচ্ছে, ওখানে দিচ্ছে, এবং তারাই রটিয়ে দিচ্ছে, তাদের কিছু ফ্যান ফলোয়িং তারা করে রেখেছে, তারা গিয়ে ওই সিনেমা গিয়ে সিনেমা দেখবে, বলবে বিশাল সিনেমা হয়েছে, ভালো হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে বলে তারাই কিন্তু রিভিউ দেবে, ঠিক আছে? ওগুলো কিন্তু পেড, বুঝতে পারছি, আমাদের টাকা দিয়ে তৈরি করে রেখে দিয়েছে। দেখবেন শাহরুখের কোনো সিনেমা রিলিজ হচ্ছে, ওর বাড়ির সামনে গিয়ে হাজার হাজার দর্শক গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি তার মধ্যে সবাইকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম জন ওখানে পেড থাকে, তাদেরকে টাকা দিয়ে ওখানে পাঠানো হয়েছে একটা হাইপ তৈরি করার জন্য। এটাই কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে ডিজিটাল মার্কেটিং পড়ছেন, যদি মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনাদের ক্লিয়ার না থাকে, আপনারা কেউ এই ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, এটুকু আমি বলে দিলাম। প্রথম 3টে ক্লাস যারা মন দিয়ে করেননি, প্রথম 3টে ক্লাসের নোটস যারা মন দিয়ে পড়েননি, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কিছু কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু ধরে রাখুন, করতে পারবেন না। আপনাকে কিন্তু আপনার অবজেক্টিভটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম, ঠিক আছে? স্যার আমি বলছিলাম কি আর পাওয়া যাবে স্যার? হ্যাঁ, কি বলছে বলুন। মানে সেই যে আমি যে 2টো ক্লাস করতে পারিনি, সেগুলো কি আর পাওয়া যাবে না? হ্যাঁ বলো, ফোন করেছিলে, মিস কল দেখলাম, ঠিক আছে রাখো। হ্যাঁ তুমি যেটা করোনি ওটা যখন আবার আমাদের প্রথম থেকে ক্লাস স্টার্ট হবে তখন করে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। আর অন্য যে কোনো কোশ্চেন থাকলে বলুন, অন্য কেউ কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। ডিজিটাল মার্কেটিং ক্লাস আর ট্যালি ক্লাস কেউ বিক্ষিপ্তভাবে করবেন না, করলে প্রথম থেকে করবেন, নইলে করবেন না। হ্যাঁ, এগুলো বিক্ষিপ্তভাবে ক্লাস নয়। এক্সেল আপনি যেখান থেকে আরম্ভ করবেন সেখান থেকে আরম্ভ হবে, ফটোশপ যেখান থেকে আরম্ভ করবেন সেখান থেকে আরম্ভ হবে, কোরেলড্র যেখান থেকে আরম্ভ করবেন সেখান থেকে আরম্ভ হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং ট্যালি একদম প্রথম থেকে করতে হবে, নইলে কনসেপ্ট ক্লিয়ার না করে কিন্তু হবে না। বলুন, অন্য যারা কোনো কোশ্চেন থাকলে বলুন, নইলে আমি লেফট করবো। বলছি স্যার, কল টু অ্যাকশন বটম ওইটা কি দুটো দেওয়া যায় না একটাই দেওয়া যায়? দুটো আমি বলে দিলাম তো, দুটো দেওয়া যায় স্যার। ওইটা কি ধরুন কল প্লাস হোয়াটসঅ্যাপ মেসেজ এই দুটো একসাথে দেওয়া যেতে পারে? হ্যাঁ দেওয়া যাবে, আমি দেখিয়ে দেবো, আমি পরের দিন দেখিয়ে দেবো। দীপক বাবু বলুন, দীপক বাবু আর বলছিলাম স্যার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন না। যে পেজটা আজকে আপনি বানানো দেখালেন, আমি ওই পেজটা করে আপনাকে একবার কালকে একটু সেন্ড করে একটু দেখে নেবেন আমার ওই পেজটা। আপনি গ্রুপে পাঠাবেন, সবাই পেজ ক্রিয়েট করুন, যাদের যেরকম কোম্পানির নাম রয়েছে সেইভাবে দিয়ে পেজ ক্রিয়েট করুন। শুধু একটা কথা বলবো, পেজ ক্রিয়েট করার সময় আপনারা কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের কাছে রাখবেন, ঠিক আছে? যেমন পেজের নাম থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে এগুলো নিয়ে বসবেন, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আর প্রথম দিন থেকে কিন্তু ওই যে বায়োটা স্যার দিলেন ওখানটা, বায়ো অ্যাকচুয়ালি বায়ো মিন্সটা কি, মানে কি ওখানে পুট করতে হবে? আপনার কোম্পানিকে বায়োটা ডেসক্রাইব করছে, আপনার কোম্পানি যেটা রয়েছে সেটাকে ডেসক্রাইব করছে বায়ো, ঠিক আছে? বুঝলেন কি বললাম? আপনার কোম্পানিকে বায়ো, আপনাকে আমি ওইটা মেসেজও করেছি, আমার ওই কাস্টমাইজ গিফট আইটেম গুলো বানায়, ওই যে কপি মাগে ছবি টবি দিয়ে মোবাইল কভারের যে ছবিটি আর রাবার মেকিংটা করি, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ ঠিক আছে,
হুমায়ুন কবির স্যার, লাইনে এই আছো? ক্ষেত্রে- হুমায়ুন কবির গ্রুপে পাঠিয়েছে হুমায়ুন কবির। দিল্লি এখন বহুত দূর, ও দিল্লির ছবি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, চলুন, আর কারো কোনো কোশ্চেন নেই আশা রাখছি। তবে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলুন, লেফট করবো। আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে কথা বলতে। আজকের অনেক ভালো হলো অনেক ক্লাস। ভালো, প্রত্যেক দিনই হবে। হ্যাঁ, অনেক ভালো মিন্টু বাবু।